যে আমি ল্যাপটপে স্মার্ট বোর্ড যদি কিছু ক্লাস থাকতো, তো সেটা তোমাদের জন্য নাকি আরো বেশি ভালো হতে পারতো। তো তোমাদের ডিমান্ড ডিজায়ার এগুলোর কথা বিবেচনা করে আমি একটা প্লেলিস্ট দিব, যেটা হচ্ছে তোমাদের রেকর্ড থাকবে ইউটিউবে, হ্যাঁ, এবং মেসেঞ্জার গ্রুপে আগে পাবা, ধীরে ধীরে 2 দিন 3 দিন পর ইউটিউবে পাবা। ওকে, প্রথম ফেসবুকে দেখে নিতে হবে, পরবর্তীতে যারা ফেসবুকে দেখবে না তারা কিছুদিন পরে পাবে। যাই হোক, আমাদের আজকে ক্লাস বেসিকলি নাউন পড়াবো, সময় থাকলে আমরা অ্যাডজেক্টিভও পড়বো। ঠিক আছে, আমরা আজকে ক্লাসে নাউন পড়াবো, বাট সময় যদি থাকে আমরা অ্যাডজেক্টিভও পড়বো। ঠিক আছে, সময় থাকলে সময়ের উপর ডিপেন্ড করবে যে আসলে আমরা অ্যাডজেক্টিভ পড়বো কি না। আপাতত মনে রাখো যে আজকে ক্লাসে আমরা নাউন পড়বো। আচ্ছা, আমাদের এটা থাম্বনেইলটা আসলে নতুন করে তৈরি করার সুযোগ হয় নাই, এটা পেইড বেসের থাম্বনেইল। যারা দেখতেছো, কে কোথা থেকে দেখতেছো আর সবার শোনা যাচ্ছে কিনা সেটা জানাবা। আর আমাকে একটু খুব সুন্দর দেখা যাবে না, কারণ ওই লাইটগুলো আরও কিছু লাইট দুই পাশে প্রয়োজন, তো দ্যাটস ওয়াই আমাকে খুব সুন্দর দেখা যাবে না। আমাকে দেখার কোনো প্রয়োজনও নাই, তোমাদের মূল যেটা ফোকাসড ক্লাস দেখা, সেটা দেখা যাচ্ছে কিনা স্ক্রিন সেটা জানাবা। ঠিক আছে, তোমাদের ক্লাস ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা সেটা আমাকে জানাও। আমাকে দেখার প্রয়োজন নেই, আমাকে সুন্দর দেখা যাবে না, সো ওইটা কোনো ম্যাটার করেও না। তোমরা যারা দেখতেছো তারা একটু কমেন্ট করো। আমি সেকেন্ডারি ফোন না থাকার কারণে আমি আসলে ল্যাপটপেই পড়াবো তোমাদেরকে, মানে ল্যাপটপে তোমাদের কমেন্টগুলো দেখবো। তোমরা একটু দেখো, যারাই দেখতেছো একটু কমেন্ট করো এবং বন্ধুদেরকেও জানিয়ে দাও ক্লাসের বিষয়ে, যে ক্লাসটা শুরু হয়ে গেছে, এই বিষয়টা বন্ধুদের সাথেও শেয়ার করো। ঠিক আছে, বন্ধুদেরকে একটু হাইলাইটস দাও। অনেকে আবার বলে কি, ইউটিউবের ক্লাসগুলো কমেন্টগুলো দেখে মাঝে মধ্যে হাসিও পায়, যে আপনি কি শুধু হাইলাইটসের জন্যই ক্লাস নেন, অন্য কোনো কারণে ক্লাস নেন না। ব্যাপারটা আসলে এরকম না। স্টুডেন্ট যদি যুক্ত না হয়, ফেসবুক তখন আর রিচ দিবে না, মানে লাইক কমেন্ট এগুলো যদি না পড়ে ফেসবুক রিচ দেবে না। এখন সেক্ষেত্রে মানে আমি যেহেতু ভাঙাড়ির দোকান করি, মানে সেক্ষেত্রে আমাকে এগুলো বারবার প্রচারণা করতেই হবে ভাই, না হলে কিছুদিন পরে আর কোনো স্টুডেন্ট পাবো না আমি, তোমরাও আর ক্লাস দেখতে পারবে না। ঠিক আছে, সো এই কারণে এটাকে খারাপভাবে নেওয়ার আসলে সুযোগ নাই। এটা সিস্টেমের মধ্যে, মানে কেউ আমরা সিস্টেমের বাইরে না। যাই হোক, তোমরা যারা দেখতেছো একটু কমেন্টে জানাই দাও কে কোথা থেকে দেখতেছো। আমি ক্লাসটা শেয়ার করতেছি, জাস্ট একটু পরেই ক্লাস শুরু হবে, ঠিক আছে। যারাই দেখতেছো জানাই দাও কে কোথা থেকে দেখতেছো, একটু পরেই আমার ক্লাস শুরু হয়ে যাবে। আমি জাস্ট শেয়ার করে দেই গ্রুপগুলোতে, আমাদের গ্রুপগুলোতে শেয়ার করলে অনেকেই ক্লাস দেখতে পারবে। ওকে, আশা করছি যে মোটামুটি শিক্ষার্থীরা ক্লাস ঠিকঠাক দেখতে পাচ্ছে এবং সবার শোনাও যাচ্ছে, সাউন্ডটাও যা যা আছে। আচ্ছা আচ্ছা, সব কিছু ক্লিয়ার না? সব কিছু। ওয়ালাইকুম আসসালাম আকলিমা, লিমা, যারা আছো কে কোথা থেকে দেখতেছো আমাকে একটু জানাবা, সবাই জানাবা, এবং আমি শেষ পর্যন্ত তোমাদের সাথে ক্লাসটায় থাকবো। আশা করছি যে তোমরাও থাকবা। ঠিক আছে, ওকে ওকে, আমি নাউন পড়াবো তোমাদেরকে। ঠিক আছে, নাউন পড়াবো, এবং আমাকে মাঝে মধ্যে ল্যাপটপে দেখতে হবে, কারণ ওখানে কমেন্ট না দেখলে তো হবে না। আর সবার আশা করছি শোনা যাচ্ছে এবং ঠিকঠাক দেখাও যাচ্ছে। ওকে, অলরাইট, তো আমরা এখন শুরু করব মাস্টার থেকে। দেখো, মাস্টার থেকে আমরা শুরু করব। প্রথমে দেখো, মাস্টার ইংলিশের 2021 ভার্সনের যে বইটা, আমরা সেটা পড়বো। এখানে যদিও 20 লেখা আছে, বাট আমরা 21টা পড়বো। ঠিক আছে, আমরা 21 পড়বো। দেখো, আমরা বইয়ে চলে যাই, ফার্স্ট পেজে চলে যাব। ফার্স্ট পেজে, একবারে ফার্স্ট পেজে আমরা যাব, 8 নাম্বার পৃষ্ঠায়। আচ্ছা, আমরা প্রথমে পড়বো কিন্তু হচ্ছে নাউন। ঠিক আছে, প্রথমে আমরা নাউন পড়বো। আজকে যেটা মাস্টার থেকে যেটা পড়বো, মাস্টার থেকে আমরা পড়বো হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, নাউন অফ মাল্টিটিউড, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আজকে আমরা এই জায়গাটা শেষ করার চেষ্টা করব। তোমরা যারা আছো শেষ পর্যন্ত থাকলে উপকৃত হবা ডেফিনেটলি। আমরা আজকে এই জায়গাটা শেষ করার চেষ্টা করব। সবার শোনা যাচ্ছে কিনা একটু বইলো, কথাবার্তা ক্লিয়ার কিনা একটু বইলো। ঠিক আছে, আচ্ছা চলো আমরা চলে যাই যেখানে ছিলাম পড়াশোনায়, সেখানে 1 নাম্বার পৃষ্ঠায় যাব আমরা। 1 নাম্বার পৃষ্ঠায় এইখান থেকে শুরু। দেখো, পার্টস অফ স্পিচ এখান থেকে শুরু, পার্টস অফ স্পিচ এখান থেকে শুরু। আচ্ছা দেখো, আশা করছি যে তোমাদের দেখা যাচ্ছে ঠিকঠাক দেখা যাচ্ছে। ওকে, দেখো, ওকে ওকে ওকে, ঠিক আছে, সবার আশা করছি সুন্দর দেখা যাচ্ছে। একটু বন্ধুদেরকে মেনশন করবা। এক্ষুনি আমি শুরু করব, জাস্ট সময় নিব না, কিচ্ছু কাজ নাই আমার, জাস্ট এক্ষুনি শুরু করব। তোমরা যারা দেখতেছো একটু বন্ধুদেরকে মেনশন করো ক্লাসে, জাস্ট এখনই ক্লাস শুরু হবে, কোনো সময় নেওয়া হবে না। তোমরা জাস্ট একটু বন্ধুদেরকে জানাই দিবা ক্লাসের ব্যাপারটা। ঠিক আছে, আর কিচ্ছু লাগবে না। ওকে, ঠিক আছে, ওকে, আমরা শুরু করি। দেখো,
পার্টস অফ স্পিচে বেসিকলি আমাদের যে ধারণাটা আছে পার্টস মানে, আচ্ছা দেখো পার্টস অফ স্পিচের ধারণাটা হচ্ছে পার্টস মানে হচ্ছে কি অংশ, আর অফ মানে র বা এর, আর স্পিচ মানে হচ্ছে বাক্য। এই যে এগুলো সংজ্ঞাগুলো আছে না, এগুলো কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? এই সংজ্ঞাগুলো কোনো মানে পরীক্ষায় তেমন কখনো আমি দেখি নাই যে আসছে। জাস্ট একটা বিষয় খেয়াল করো যে যে এ ম্যান অর ওম্যান অফ পার্টস, মানে পার্টস মিনস হচ্ছে হি ইজ এ ম্যান অফ পার্টস। এই ম্যান অফ পার্টস মানে এটা হচ্ছে ট্যালেন্ট। এ ম্যান অর ওম্যান অফ পার্টস মানে হচ্ছে ট্যালেন্টেড পারসন, মানে গুণী বা প্রতিভাবান ব্যক্তি। এই জায়গাটা এখানে দেওয়া আছে, জাস্ট জানো যে হি ইজ এ ম্যান অফ পার্টস হবে, ম্যান অফ পার্টস হবে, ঠিক আছে? এটা একটা ফ্রেজ। তবে তারপরে দেখো ম্যান অফ পার্টস মিনস হচ্ছে ম্যান অফ পার্টস মানে হচ্ছে গুণী বা প্রতিভাবান ব্যক্তি, মানে ট্যালেন্টেড ব্যক্তি। তো এইটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ না, মানে এই জায়গাটার মূল আলাপ শুরু হবে এরপর থেকে। দেখো এইখান থেকে আলাপ শুরু হবে পার্টস অফ স্পিচ যে 8 প্রকার। প্রত্যেকটা পার্টস অফ স্পিচ খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? প্রত্যেকটা পার্টস অফ স্পিচ খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা মূল আলাপ এখান থেকে শুরু করব। দেখো বলছে কি, দেখো খেয়াল করো, নাউনের আলাপটায় আসো। নাউন হচ্ছে বিশেষ্য, নাউনের বাংলা অর্থ হচ্ছে বিশেষ্য। এখন দেখো খেয়াল করো, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? অনেকে প্রত্যেকটা পার্টস অফ স্পিচ গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই পার্টস অফ স্পিচগুলো প্রত্যেকটা খুব ভালোভাবে জানো, তোমাদের 30% ইংলিশ বা 40% ইংলিশ কাভার হবে। এবং এই পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশন, পজিশন এগুলো না বোঝার কারণে তোমরা আসলে খারাপ করো। এবং বাংলাদেশের যে কোনো পরীক্ষা, বিসিএস, জব থেকে যে কোনো ধরনের পরীক্ষা যে আছে, প্রত্যেক পরীক্ষায় এই জায়গা থেকে প্রচুর প্রশ্ন আসে। মনে থাকবে যে বিসিএস, জব, অ্যাডমিশন টেস্ট, এমন কোনো ঢাকা ইউনিভার্সিটিতে এমন কোনো বছর নাই যেখানে পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসে নাই। যে কোনো ইউনিভার্সিটিতে তুমি দেখাতেই পারবে না 3টা-4টা করে প্রশ্ন আসে। বিসিএসে এমন কোনো বছর নাই যে পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসে নাই, প্রতি বছর প্রশ্ন আসছে। সো এটা খুব ম্যান্ডেটরি একটা টপিক। সো খুবই গুরুত্ব দিয়ে এই টপিক শিখতে হবে, অবশ্যই গুরুত্ব দিয়ে শিখতে হবে। আমরা খেয়াল করি, আচ্ছা ইংরেজি ব্যাকরণে অ্যাডভার্বকে বাংলায় কি বলে এগুলো তোমরা দেখে নিবা। এই যে দেয়া আছে তোমার, অ্যাডভার্বকে বলে ভার্ব বা ক্রিয়া বিশেষণ। এগুলো আমি পড়াবো না, 8 প্রকার পার্টস অফ স্পিচ, এগুলো বাচ্চাদের পড়াশোনা, এগুলো আমার পড়ানোর দরকার নাই। আমি যেখান থেকে পড়াবো সেখান থেকে আসি। আমি পড়ানো শুরু করবো হচ্ছে বেসিকলি এখান থেকে, আমি পড়ানো শুরু করবো বেসিকলি এইখান থেকে, ঠিক আছে ছেলেমেয়েরা? আমি এখান থেকে পড়ানো শুরু করব। জাস্ট একটু মনোযোগ দিবা, খুব বন্ধুদেরকে একটু মেনশন করবা। দেখো আমি তোমাদের জন্য যে ইনভেস্ট করছি, মানে এই শুধু লাইট লাগানোর যে ইনভেস্ট, এটা মানে 5টা স্টুডেন্ট ভর্তি দিতে হবে, ঠিক আছে? তারপরেও মানে লাইটিং ভালো করতে পারবো না, ক্যামেরা ইনভেস্টমেন্ট আছে, এই বোর্ডের ইনভেস্টমেন্ট আছে, নানান ইনভেস্টমেন্ট আছে। তো স্টুডেন্টদের যদি আমি উপকার করি, তাহলে স্টুডেন্ট তো আমার উপকার করবে ডেফিনেটলি, রাইট? তো তোমরা যদি ক্লাসগুলো শেয়ার না করো বা বন্ধুদেরকে না জানাও, বা আমার যদি ক্লাসগুলো রিচ না করে, আলটিমেটলি এই জগতে কিন্তু টিকতে পারবো না। এরকম অনেকেই আছে যে স্টুডেন্টের গ্রহণযোগ্যতা না থাকার কারণে এই জগৎ থেকে তাদেরকে চলে যাইতে হয়েছে। সো আমার রিকোয়েস্ট থাকবে যে ক্লাসগুলো একটু শেয়ার করো বা একটু মেনশন করো, বন্ধুদেরকে জানাও, একটু আলাপ আলোচনা করো আর কি মানুষের সাথে, ঠিক আছে? আমি একটু রিলিভেন্ট থাকি মার্কেটে। আচ্ছা যাই হোক, নাউনের আলাপে আসো। নাউনে বলছে যে নাউন শব্দটির অর্থ হচ্ছে নাম। আচ্ছা, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নামকে বোঝায় সেটা এক নাউন হয়, এটা তোমরা সবাই জানো। বাট আমি যেটা শেখাবো, কিছু ব্যতিক্রম পড়াশোনা আছে, সেটা আমি পরে শেখাতে যাচ্ছি। যে দেখো, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নামকে বোঝায় সেটা নাউন হয়। যেমন এখানে আলাপ আছে 1 নম্বরে কি, যেমন হচ্ছে জাহাঙ্গীর একটা নাউন, জিম একটা নাউন, বাংলাদেশ একটা নাউন, ম্যান একটা নাউন, কান্ট্রি একটা নাউন, টিম একটা নাউন, গোল্ড একটা নাউন। এগুলো তো খুবই বেসিক, যে যেটা দ্বারা নাম বোঝাইতেছে এটাই তো নাউন, এটা তোমরা খুব সবাই জানো। বাট এইখানে মূল পড়াশোনাটা না, এটা তোমরা সবাই জানো। এখন এইটা দেখো, একটু ব্যতিক্রম এমসিকিউ সলভ করাই দিয়ে তারপরে আসি। ব্যতিক্রম এমসিকিউটা আমি একটু সলভ করাই দিয়ে তারপরে যাই। দেখো এখানে বলছে যে দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ, এইটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ দেখো, যে কোনো পার্টস অফ স্পিচের নাম, ধরো ভার্ব, ধরো কনজাংশন, বা ধরো হচ্ছে তোমার ইন্টারজেকশন, বা ধরো প্রোনাউন, প্রতিটা পার্টস অফ স্পিচের নাম, প্রতিটা পার্টস অফ স্পিচের নাম হবে কি জানো? একটা করে নাউন, ঠিক আছে? প্রতিটা পার্টস অফ স্পিচেই নাউন, ঠিক আছে? প্রতিটা পার্টস অফ স্পিচ, তাহলে অ্যাডজেক্টিভটা হচ্ছে নাউন। আবার যদি বলে নাউনটা কি, নাউনটাও নাউন, ঠিক আছে? যদি বলে নাউন কি, নাউনও নাউন। আবার ওই যে অ্যাডজেক্টিভ কি, অ্যাডজেক্টিভও নাউন হবে। এইটা আবার অ্যাডজেক্টিভ বললো না, নাউনও নাউন হবে, অ্যাডজেক্টিভ বলা ভুল হবে। তাহলে না, অ্যাডজেক্টিভটাও নাউন, মানে মূল কথা হচ্ছে কি, গ্রামারের প্রতিটা পার্টস অফ স্পিচেই হচ্ছে নাউন। ওকে,
আই হোপ যে এই কনসেপ্টটা ক্লিয়ার। অনেকে বোকা বানানো হয় এই কনসেপ্ট দিয়ে। তো যে কোনো পার্টস অফ স্পিচের নামেই নাউন হবে। তাহলে আমরা বুঝতে পারছি মূল পড়াশোনা এইখানে না, নাউনের প্রকারভেদ আমরা পড়বো, আমরা নাউনের প্রকারভেদ পড়বো, বাট তার আগে একখান আলাপ করে আসবো, খুব গুরুত্বপূর্ণ আলাপ আছে, ওটা আমার বেসিক থেকে আমি আলাপটা করব, মানে আমার যে বেসিক ইংলিশ শিট আছে সেখান থেকে সেই আলাপটা করব, খুবই গুরুত্বপূর্ণ আলাপ এবং খুব মনোযোগ সহকারে ক্লাসটা করবা, ঠিক আছে? তোমরা এটা কিন্তু বোঝানোর কিছু নাই, দেখো একটা স্ক্রিনশট জাস্ট লাগবে, সরি জাস্ট একটা স্ক্রিনশটের মতো একটা পড়াশোনা, জাস্ট খুবই শর্টকাট পড়াশোনা, জাস্ট বেশিক্ষণ সময় লাগবে না। দেখো আমরা এইখান থেকে খেয়াল করো, আচ্ছা আমরা এই পর্যন্ত শিখলাম যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নামকে বোঝায় সেটা নাউন হয়, আমরা এটা শিখলাম না, নামকে বোঝালে নাউন হয়, যেমন ইউনিভার্সিটি বা ঢাকা। তো এইটা তো শিখলা। এখন নাউন আইডেন্টিফাই করা যায় কয়েকভাবে, একটা হচ্ছে সাফিক্স দেখে, একটা হচ্ছে পজিশন দেখে, আর একটা হচ্ছে অর্থ দেখে। আমি এগুলো আলাপ করেছি আগে, আবার আলাপ করব অন্যদিন। জাস্ট আমি এখানে শিখবো যে ওইগুলো ছাড়াও আসলে নাউন কিভাবে চেনা যায়, আর নাউন আইডেন্টিফিকেশনের কিছু পদ্ধতি আছে, আমি সেগুলো আলাপ করব। দেখো পদ্ধতিগুলো খেয়াল করো, কিভাবে আসলে নাউন চেনা যায়, কিভাবে নাউন চেনা যায় সেটা খেয়াল করো। যে এই যে শব্দ শেষে যদি TION থাকে তাহলে নাউন হয়, ANC থাকলে নাউন হয়। এগুলো হচ্ছে সাফিক্স দেখে নাউন চেনা। এই যে নাউনগুলো আছে এগুলো কি দেখে চেনা জানো? সাফিক্স দেখে নাউন চেনা, সাফিক্স দেখে। তাহলে এগুলো প্রত্যেকটাই সাফিক্স, এই যে TION আছে, এই যে রেডিয়েশন শব্দটা শেষে দেখো TION আছে, অ্যাটেন্ডেন্স শব্দটা শেষে ANC আছে, দেখো ইন্ডিপেন্ডেন্ট শব্দটা শেষে ENC আছে, কনক্লুশন শব্দটা শেষে SION আছে, ডোম শব্দটা শেষে দেখো এই যে কিংডম শব্দ শেষে ডোম আছে, এই যে নেস। তোমরা একটু স্ক্রিনশট রাখো যে এই যে এগুলো প্রত্যেকটা হচ্ছে সাফিক্স যুক্ত হয়ে নাউন তৈরি হয়, প্রত্যেকে কি সাফিক্স যুক্ত হয়ে নাউন তৈরি হয়। তাহলে এই যে শিপ, হুড, ISM এগুলো প্রত্যেকে কি যুক্ত হয়ে নাউন হয়েছে বলো তো? সাফিক্স যুক্ত হয়ে নাউন হয়েছে। আশা করছি তোমরা স্ক্রিনশট করে নিছো। এখানে দেখো এই যে এখানে খেয়াল করো ছেলেমেয়েরা, এই যে ডেভেলপমেন্ট, এই যে মেন্ট আছে না, এই যে মেন্ট আছে না ডেভেলপমেন্টে, এই যে ডেভেলপমেন্ট বলতেছে না, এইখানে এই যে মেন্টটাও একটা সাফিক্স যুক্ত হয়ে নাউন হয়েছে, ISM তো যুক্ত হয়ে নাউন হয়েছে, মার্কসিজম IST যুক্ত হয়ে নাউন হয়েছে, টাইপিস্ট এই যে ভার্বের সাথে ER যুক্ত হয়েও নাউন হয়েছে, ভার্ব প্লাস ER যুক্ত হয়ে নাউন হয়। যেমন হচ্ছে এই যে আমি টিচ করতেছি, তোমাদেরকে শেখাচ্ছি, তাহলে এই যে টিচের সাথে ER যুক্ত করে টিচার হয়েছে। তারপরে এরকম তোমরা লার্ন করতেছো, লার্নের সাথে ER যুক্ত করে লার্নার হয়েছে। তাহলে মূল কথাটা কি জানো বলো? মূল কথাটা হচ্ছে কি, যে ভার্বের সাথে ER যুক্ত হয়ে নাউন হয়। বুঝতে পারছো কি? ছেলেমেয়েরা ক্লিয়ার? এই কনসেপ্টটা ক্লিয়ার কি না? যদি ক্লিয়ার হয় আমরা পরবর্তীতে যাই, যদি ক্লিয়ার হয় পরবর্তীতে যাই। দেখো এটা গেল যে শব্দ শেষে ITY থাকলে নাউন হয়, TS থাকলে নাউন হয়, AGE থাকলে নাউন হয়, OR থাকলে নাউন হয়। স্ক্রিনশট করো, দ্রুত স্ক্রিনশট করবা, বেশি টাইম দেওয়া সম্ভব না। আচ্ছা ওকে আমরা পরবর্তীতে ওইটা আবার পড়বো রে ভাই, ওইটা আবার আমরা পড়বো, জাস্ট যেটা আমরা ওইটা পড়বো, জাস্ট আইডেন্টিফাই করাটা শিখে যাই, তারপর ওইটা পড়বো। এবার যেটা বলছে যে এল থাকলে নাউন হয়। ব্যাপারটা খেয়াল করো যে লিখবা এভাবে যে ভার্ব প্লাস এল সমান হচ্ছে নাউন, ভার্ব প্লাস এন সমান হচ্ছে কি, ভার্ব প্লাস এল সমান হচ্ছে নাউন, ভার্ব প্লাস এল। যেমন একটা উদাহরণ এখানে একটা কি দিছে, রিফিউজাল। আমরা যদি খেয়াল করি রিফিউজাল শব্দটা খেয়াল করো, রিফিউজ মূল শব্দটা ছিল হচ্ছে রিফিউজ। আমরা এখানে যদি লিখি মূল শব্দটা ছিল রিফিউজ শব্দটা ছিল মূল। এই রিফিউজ শব্দটার শেষে এল যুক্ত হয়ে গেছে রিফিউজাল। তো এই রিফিউজ শব্দ শেষে এল যুক্ত হয়েছে কি রিফিউজাল, এটা ভার্বের সাথে এল যুক্ত হয়ে নাউন হয়েছে, রিফিউজটা ছিল ভার্ব। এখানে আবার যদি আরেকটা শব্দ লিখি আমরা, এখানে আরেকখান শব্দ আছে কি সারভাইভ। দেখো সারভাইভ থেকে সারভাইভের সাথে যুক্ত হয়েছে কি এল, সমান হয়েছে কি সারভাইভের সাথে এল, সারভাইভাল। তাহলে এখানে মূল কথাটা হচ্ছে কি, প্রত্যেকটা ডিনে একটা ভার্ব ছিল, প্রপোজ একটা ভার্ব ছিল, রিমুভ একটা ভার্ব ছিল, অ্যাপ্রুভ একটা ভার্ব ছিল, প্রত্যেকটা ভার্বের সাথে এল যুক্ত হয়ে নাউন হয়েছে। এই কনসেপ্টটা মাথায় থাকবে, প্রত্যেকটা ভার্বের সাথে এল যুক্ত হয়ে নাউন হয়েছে। তোমরা এই পর্যন্ত বুঝছো কিনা? আরেকটা উদাহরণ লিখে নাও, শব্দ শেষে ডাবলই থাকলে, আচ্ছা আমি এটা ক্লিয়ার করে দিতেছি। আরেকটা উদাহরণ লিখে নাও, শব্দ শেষে ডাবলই থাকলে নাউন হয়, যেমন হচ্ছে কফি। তোমরা এটা একটু লিখে নাও যে শব্দ শেষে ডাবলই থাকলে নাউন হয় যেমন কফি, AGE থাকলে নাউন হয় যেমন কারেজ শর্টেজ, CIDE থাকলে নাউন হয় যেমন জেনোসাইড। দেখো এই পর্যন্ত ক্লিয়ার কিনা তোমরা একটু আমাকে জানাও কমেন্টে, দেন আমি হচ্ছে তোমরা একটু এই পর্যন্ত ক্লিয়ার কিনা
তোমরা আমাকে একটু জানাও, দেন আমি কি করতেছি জানো, যে তোমরা একটু আমাকে জানাও, দেন আমি পরবর্তী টপিকে যাচ্ছি। ঠিক আছে, দ্রুত একটু জানাবা, আমি দেন পরবর্তী টপিকে যাব। দ্রুত জানাও, দ্রুত জানাও, বুঝছো কি না? এই পর্যন্ত ওকে কি না? এই পর্যন্ত ওকে কি না? একটু দ্রুত জানাও, দেন আমি পরবর্তীতে যাচ্ছি। দেখো পরবর্তীতে যাচ্ছি। ওকে ওকে, ক্লিয়ার। এখন আসো আবার আমরা মাস্টারে চলে যাব। ওকে, মাস্টারে চলে যাব আমরা এখন। মাস্টার খেয়াল করব। এখন মাস্টারে যেখানে ছিলাম আবার সেখান থেকে মাস্টার শুরু করবো। ভাই এগুলো তো আগেও পড়াইছেন, এগুলো আগে পড়াইছি, বাট এগুলো অংশ পড়ানোর এই কারণে পড়াইছি। এখন আসলে নাউনের মূল আলাপে। যে কোনো পার্টস অফ স্পিচ আসলে দেখো, নাউন বেসিকলি, নাউন প্রধানত দুই প্রকার। সরি একটু দাঁড়াও, নাউন প্রধানত দুই প্রকার। খেয়াল করো, নাউন প্রধানত দুই প্রকার কি কি? দেখো নাউন প্রধানত দুই প্রকার কি কি? দেখো প্রধানত একটা হচ্ছে কনক্রিট নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলো তো আগে পড়াইছি, ওইখানে তো ইন্টারাকশন ছিল না। ওখানে আমি পর্দার আড়ালে কথা বলছি, তোমরা পর্দার আড়াল থেকে শুনছো, আর এখন আমিও পর্দার সামনে, তোমরা পর্দার আড়ালে, নাকি তোমরা আড়ালেই থেকে গেলা, আর সামনে আর আসতে পারলা না। যাই হোক, কনক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউন হচ্ছে দুই প্রকার, এটা হচ্ছে কনক্রিট, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। আচ্ছা, কনক্রিটে যেটা ইন্দ্রিয় গ্রাহ্য বা বস্তুবাচক নাম। আচ্ছা, আর অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে যেটা গুণবাচক বা ভাববাচক নাম। তো যে কনক্রিট আর অ্যাবস্ট্রাক্টের মূল আলাপ হচ্ছে কি জানো? অ্যাবস্ট্রাক্টটা হচ্ছে বিমূর্ত, যেটা আসলে বেসিক্যালি দেখা যায় না, এটাই আসলে তোমার অ্যাবস্ট্রাক্ট হয়ে থাকে। আচ্ছা, যে নাউনগুলো দ্বারা কোনো কিছু নিরপেক্ষ দোষ, গুণ, অবস্থা বা কাজের নাম বোঝায়, এদের শারীরিক আকৃতি নেই, যেমন সফটনেস, স্মাইল, ওয়েলথ, সাইলেন্স। এগুলো কিন্তু কোনো, দেখো সফটনেসের কি শারীরিক আকৃতি আছে, বা আমি হাসতেছি, এটা কিন্তু কোনো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নাই, আসলে শারীরিক আকৃতি নাই। তুমি যদি বলো যে ভাই হাসতেছেন দেখা যাচ্ছে, এটা হইল না। তারপরে হচ্ছে ওয়েলথ, সাইলেন্স, এগুলোর বেসিক্যালি ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বেসিক্যালি নাই। আচ্ছা, এরপরে খেয়াল করো, কনক্রিট নাউনের ব্যাপারটা হচ্ছে যে নাউনগুলো দেখা যায়, স্পর্শও করা যায়, শোনা যায়, আবার যাদের ঘ্রাণ এবং স্বাদ নেওয়া যায়, এদের শারীরিক আকৃতি থাকে, যেমন সং, বয়, সং, ফলোয়ার, মিল্ক, এগুলো হচ্ছে বেসিক্যালি কনক্রিট নাউন। আচ্ছা, তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার হবে, আরো তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার হবে পরে। তোমরা জাস্ট আগে আমি যেভাবে পড়াই আগে পড়ো। এখন আসো এই আলাপে। এখন যে আলাপ করব আমরা, চলো এখন যে নাউনের প্রকারভেদ। দেখো, নাউন বেসিক্যালি মোট হচ্ছে 5 প্রকার। নাউন কয় প্রকার? 5 প্রকার। কনক্রিট নাউন হচ্ছে 4 প্রকার, আর অ্যাবস্ট্রাক্ট নাউন একটা প্রকার। মোট 4 যোগ 1 সমান 5। তাহলে খেয়াল করো, নাউন বেসিক্যালি 5 প্রকার। তাহলে নাউন বেসিক্যালি, আমি নারায়ণগঞ্জে কেন থাকবো রে ভাই? আমার নারায়ণগঞ্জে কেন? আমার কি কাজ? দেখো, আমার কোনো নারায়ণগঞ্জে কাজ নাই, ওটা কাকে জিজ্ঞাসা করছে জানি না। দেখো, কনক্রিট নাউন হচ্ছে 4 প্রকার, যেমন প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কি 1 প্রকার, যেমন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট এই একটাই প্রকার, ওটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, তো মোট হচ্ছে নাউন 5 প্রকার। তাহলে কনক্রিটের 4টা প্রকার আর অ্যাবস্ট্রাক্টের একটা প্রকার, টোটাল হচ্ছে 5 প্রকার। তোমরা এটা বুঝতে পারছো ছেলেমেয়েরা? এটা বুঝতে পারছো? এটা কোনো জটিল কোনো বিষয় না। মূল আলাপ আসবে এখন, এইবার আসবে আলাপ, এইবার আসবে মূল আলাপ। দেখো, মূল আলাপ আসবে এইবার খেয়াল করো, আমরা পরবর্তীতে দেখো এখানে বলছে এই আলোচনা এইবার আলোচনা শুরু। আচ্ছা, 2 নাম্বার সলভ করো। 2 নম্বরে বলছে কি যে অ্যান্থোনেম অফ অ্যাবস্ট্রাক্ট। আচ্ছা, অ্যাবস্ট্রাক্টের অ্যান্থোনেম কি, মানে অ্যাবস্ট্রাক্টের বিপরীত কি? এখন আমরা কি শিখলাম বলো তো? অ্যাবস্ট্রাক্টের বিপরীত কি ছেলেমেয়েরা বলো? অ্যাবস্ট্রাক্টের বিপরীত কি? 2 নাম্বার প্রশ্নটা কারেক্ট উত্তর কি হবে? অ্যাবস্ট্রাক্টের বিপরীত হচ্ছে কি? এটা উত্তর দেখা যাচ্ছে যেহেতু আমি বলে দিতেছি কনক্রিট। আর নাউন কত প্রকার? নাউন বেসিক্যালি 5 প্রকার। ঠিক আছে, কোনটি পার্টস অফ স্পিচ নয়? এটা পার্টস অফ স্পিচ বেসিক্যালি নয়। কোনটা? নাউন পার্টস অফ স্পিচ, প্রোনাউন পার্টস অফ স্পিচ, জেরান পার্টস অফ স্পিচ নয়, ভার্ব হচ্ছে পার্টস অফ স্পিচ। ঠিক আছে, তাহলে সি নাম্বারটা হচ্ছে কারেক্ট উত্তর। আশা করছি এটা আমরা বুঝতে পারছি, এখানে তোমাদেরকে প্রশ্ন করার কিছু নাই, উত্তর তোমরা দেখতেই পারছিলা। এখন আসো প্রপার নাউনের আলাপে। প্রপার নাউনের আলাপ শোনো। এখানে বলছে যে প্রপার নাউনটা আসলে কি? ক্যাপিটাল লেটার দ্বারা সূচিত একটা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নিজস্ব নামকে প্রপার নাউন বলে। ক্যাপিটাল লেটার, ভাই আমি নারায়ণগঞ্জে থাকি, ওকে ঠিক আছে। দেখো, ক্যাপিটাল লেটার দ্বারা সূচিত, ক্যাপিটাল লেটারটা বুঝো তো। এই যে ধরো একটা নাম লিখতেছি রহিম, এই রহিমের আরটা বড় হাতে লিখলাম না, রহিমের আরটা বড় হাতে লিখলাম না, তাহলে এটা ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হইলো না? এবং এটা নির্দিষ্ট, এবং সেটা নির্দিষ্ট, রহিম বলতে একটা নির্দিষ্ট নামই বোঝাচ্ছে। ঠিক আছে, রহিম বলতে একটা নির্দিষ্ট নামই বোঝাচ্ছে, এর বাইরে রহিম একটা নির্দিষ্ট নাম, আবার এই যে নির্দিষ্ট ব্যক্তির নাম,
এবং ব্যক্তির নামও ডেফিনেটলি রহিম একটা নির্দিষ্ট ব্যক্তির নাম। কালারটা আমি একটু অন্য কালার দেই। রহিম একটা নির্দিষ্ট ব্যক্তির নামও, ঠিক আছে, রহিম একটা নির্দিষ্ট ব্যক্তির নামও। দেখো ব্যক্তির নাম পাইলা, এরপরে হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি। এখন এইখানে মূল আলাপটা যেটা মনে রাখবা জানো, এগুলো কিচ্ছু মানে মূল কথা যেটা সেটা মনে রাখো। মূল কথাটা এটা যে প্রপার নাউন হচ্ছে স্বতন্ত্র এবং নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, জায়গা, স্থান, সামগ্রী সবকিছুর নাম। মনে থাকবে? কনসেপ্ট ক্লিয়ার? বুঝছো কি না? প্রপার নাউনের ব্যাপারটা এটা। তাহলে আমরা খেয়াল করি প্রপার নাউনের এই ব্যাপারটা যদি বুঝতে পারো, তাহলে এখন আমরা দেখি, দেখো আমরা কিছু এক্সাম্পল সলভ করব। খেয়াল করো, আমরা কিছু এক্সাম্পল সলভ করব। দেখো এই যে বাংলাদেশ, দেখো তো এই যে বাংলাদেশ, এটা প্রপার কিনা? করিম এটা প্রপার কিনা? রবীন্দ্রনাথ এটা প্রপার কিনা? ব্যক্তির নাম তো। বাংলাদেশ এটা কি? একটা নির্দিষ্ট দেশের নাম। করিম একটা নির্দিষ্ট ব্যক্তির নাম। রবীন্দ্রনাথ একটা নির্দিষ্ট ব্যক্তির নাম। ঢাকা একটা নির্দিষ্ট শহরের নাম। দ্য পদ্মা হচ্ছে একটা নির্দিষ্ট নদীর নাম। রোম এটা একটা নির্দিষ্ট শহরের নাম। আফ্রিকা একটা মহাদেশের নাম। নিউ ইয়ার এটা নির্দিষ্ট মানে বছরকে নিউ ইয়ারকে বেসিক্যালি তোমার প্রপার নাউন বলা হয়। এখন খেয়াল করো, আমরা এখন যেটা খেয়াল করব, এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। যদি কোনো জায়গায় কনফিউশন থাকে ক্লাসে প্রশ্ন করবা, ক্লাসের পরে ইউটিউবে কমেন্ট, ফেসবুকে কমেন্ট, সেটা যখন ইউটিউবে করো, বিভিন্ন জায়গায় করো, ওইটা তো আসলে আমি সব সময় দেখতে পারি না, তাই না? বা মেসেঞ্জারে করো। আর ক্লাসের প্রশ্নটা আসলে ক্লাসেই সুন্দর, ঠিক আছে? ক্লাসরুমের জায়গায়, ব্যক্তি জীবনের জায়গায়। দেখো সাধারণত প্রপার নাউন এর পূর্বে দা বসে না। কখনো কি দেখছো, কোনোদিন কোথাও দেখছো কি যে দা রহিম বলে? কেউ কি কোনোদিন দেখছো যে দা রহিম বলে? কোনোদিন শুনছো এটা? মানে এটা কি জীবনে কখনো শুনছো যে কেউ বলছে যে দা রহিম, দা করিম, দা, মানে যে কোনো নামের সামনে আসলে কখনো দা বসে? এটা হয় না। কিন্তু আলাপ আছে, আর্টিকেলের আলাপ আছে। আলাপটা হচ্ছে কি? আলাপটা খুব গুরুত্বপূর্ণ আলাপ। খেয়াল করো যে খুব গুরুত্বপূর্ণ। কিন্তু নদী, সাগর, উপসাগর, মহাসাগর, সংবাদপত্র, জাহাজ, এরোপ্লেন, ট্রেন, বিখ্যাত অট্টালিকা, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, মরুভূমি, ধর্মগ্রন্থ, দিক ইত্যাদি। দিক বলতে কি? উত্তর দিক, দক্ষিণ দিক, পশ্চিম দিক, এগুলোর পরে আর্টিকেল বসে দা। মনে থাকবে এই জায়গাটা মনে থাকবে, এই জায়গাটা মনে থাকবে, এই জায়গাটা ক্লিয়ার? মনে থাকবে ছেলেমেয়েরা? মনে থাকবে কি না বলো? এটা আর্টিকেলের ব্যবহারে পড়বা তোমরা, এই কারণে আসলে বেসিক্যালি এগুলোর সামনে দা বসে, ঠিক আছে? তাহলে এভাবে এবার কিভাবে মনে রাখবা? নদী, সাগর, উপসাগর, মহাসাগর, সংবাদপত্র, জাহাজ, এরোপ্লেন, ট্রেন, বিখ্যাত অট্টালিকা, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, মরুভূমি, ধর্মগ্রন্থের পূর্বে বেসিক্যালি দা বসে। তাহলে এখন আমি একটু জুম করে নেই, জুম করার পরে কিছু প্রশ্ন সলভ আসলে তোমাদের কাছে নিব। বলো তোমরা এখন উত্তর করো। 5 নাম্বার প্রশ্নটার উত্তর করো ছেলেমেয়েরা। এখন তোমরা বলো নাম্বার 5, নাম্বার 6, নাম্বার 7। তোমরা এখন প্রত্যেক 5 নাম্বারের উত্তর করো, প্রত্যেকেই 5 নাম্বার প্রশ্নের উত্তর করো। দ্য নেম অফ ওয়ান পার্টিকুলার। দেখো একটা পার্টিকুলার মানে নির্দিষ্ট পারসন, মানে ব্যক্তি, থিং মানে স্থান বা বস্তু, বা থিং মানে বেসিক্যালি বস্তু বা কোনো বিষয় এরকম, আর প্লেস মানে হচ্ছে স্থান। ইজ কল্ড, দেখো তো একটা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নামটাকে কি বলা? মানে এটা বেসিক্যালি প্রপার নাউন, রাইট? এটা বেসিক্যালি প্রপার নাউন, তাই না? এটা প্রপার নাউন। বুঝছো কি না এটা বলো তো? বুঝছো? এটা কি বুঝছো তোমরা? বলো তো ছেলেমেয়েরা, এটা কি বুঝছো তোমরা? এটা বুঝছো? আচ্ছা, আরেকটা কথা বলি, যারা আসলে ক্লাসটা দেখতেছো, যে আমাদের পেইড ব্যাচের যে বেসিক টু মাস্টার কোর্সের যে পেইড ব্যাচ আছে, সেই পেইড ব্যাচের কিন্তু প্রত্যেকটা ক্লাস স্মার্ট বোর্ডে এখন থেকে হবে। এখন আর ল্যাপটপে ক্লাসগুলো হবে না, প্রত্যেকটা ক্লাস স্মার্ট বোর্ডে হবে। এবং প্রত্যেকটা ক্লাসে এইভাবে আমার সাথে একটা ইন্টারেকশন থাকবে প্রত্যেকটা ক্লাস, ঠিক আছে? এবং নতুন ব্যাচে ভর্তি চলতেছে। নতুন ব্যাচ একবারে সম্পূর্ণ ফ্রেশ ব্যাচ। ভর্তি হতে চাইলে আমাদের ইংলিশ সিকার্স পেজে জাস্ট একটা মেসেজ করবা, ঠিক আছে? আমি পুরো ক্লাসগুলো আমি নিব, যেভাবে পড়াই প্রতিদিনে একইভাবে পড়াবো। জাস্ট ইংলিশ সিকার্স পেজে মেসেজ করবা, ফেসবুক বা ইউটিউবে যেখানেই সার্চ করো ইংলিশ সিকার্স লিখে সার্চ করলেই তুমি পেজ পাবা। মানে বেসিক্যালি ফেসবুকে পেজ পাবা, মেসেজ করবা, অথবা আমাদের নাম্বারেও ফোন দিয়ে ভর্তি হতে পারো, ঠিক আছে? নাম্বারটা এখানে তোমরা দেখতে পাবা, সেখান থেকে নাম্বারেও আমার ফোন দিয়ে তোমরা ভর্তি হতে পারো। আমার নাম্বার, আচ্ছা নাম্বার তোমার এই যে আমার ফোন নাম্বারেও ভর্তি হতে, বেসিক টু মাস্টার কোর্সে যদি ভর্তি হতে চাও নাম্বারে ফোন দিয়ে ভর্তি হতে পারবা। বেসিক টু মাস্টার আমি এখনো পড়ানো শেষ করি নাই, পড়ানো চলবে আরো 1 ঘন্টা জুড়ে, মাত্র 510 টাকা, ঠিক আছে? বেসিক টু মাস্টার কোর্সে। যাই হোক, আমরা যেখানে ছিলাম আমরা আবারও সেখানে চলে যাই। খেয়াল করো, এবার যেটা বলছে
5 নাম্বার ওকে, আমরা 5 নাম্বার ওকে, আমরা 6 নাম্বার প্রশ্নটা একটু সলভ চাই তোমাদের কাছে। নাম্বার 6 একটু সলভ করো, নাম্বার 6 একটু সলভ করো ছেলেমেয়েরা। নাম্বার 6, হুইচ অফ দ্য ফলোইং নাউন ইজ নট এ প্রপার নাউন? দেখো কোনটা প্রপার নাউন না। নাম্বার 6 সলভ করো। কোর্স ফি মাত্র 510 টাকা, কোর্স ফি মাত্র 510 টাকা। 6 নাম্বার প্রশ্ন সলভ করো তো, কোনটা প্রপার নাউন না 6 সলভ করো। আমি একটু রেস্ট করব, একটু অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি, তোমরা একটু নাম্বার 6 সলভ করো। নাম্বার 6 সলভ করো, নাম্বার 6 সলভ করো। 6 নাম্বার 6 সলভ করতে হবে তোমাদেরকে যারা দেখতেছো 6 নাম্বার প্রশ্ন। আচ্ছা কিছু ছেলেমেয়ের আসলে প্রশ্ন হচ্ছে যে পেইড ব্যাচে ক্লাস যদি ফ্রিতেই পাওয়া যায় তাহলে আমরা আসলে পেইড ব্যাচে ভর্তি হয়ে লাভ কি? পেইড ব্যাচে ক্লাসের সিস্টেম আলাদা থাকবে। 2টা ক্লাস ফ্রি দিছে মানে সব ক্লাস ফ্রি থাকবে না রে ভাই। ফ্রি ক্লাস, কিছু ফ্রি ক্লাস তো থাকবেই, ঠিক আছে? কিছু ফ্রি ক্লাস তো থাকবেই, সবগুলো ফ্রি না, কিছু ফ্রি ক্লাস থাকবে, কিছু সিলেক্টিভ আইটেম, খুবই সিলেক্টিভ আইটেম। তাহলে এখানে খেয়াল করো, দ্য নেম অফ ওয়ান পার্টিকুলার পারসন, থিং অর প্লেস, এটা আমরা প্রপার পাইছি। হুইচ অফ কোনটা আসলে প্রপার নয়? তাহলে 1 নম্বরে খেয়াল করো, টিম মানে হচ্ছে দল, এটা তো নির্দিষ্ট কাউকে বোঝাচ্ছে না, এটা অনেকগুলো টিম থাকে, বাংলাদেশ টিম, ইংলিশ টিম, অনেক। আচ্ছা ঢাকা এটা হচ্ছে প্রপার, কারণ একটা নির্দিষ্ট শহরের নাম। সানডে এটা একটা প্রপার, কারণ এটা নির্দিষ্ট দিনের নাম। কবির এটা একটা প্রপার, কারণ নির্দিষ্ট দিনের নাম। তাহলে একটা বাকি থাকলো কোনটা? 6 নাম্বারটা, সরি 6 এর এ নাম্বারটা বাকি থাকলো, 6 এর এ নাম্বারটা বাকি থাকলো। তাহলে 6 এর কয়েকটি উত্তর হবে এ, কারণ এটাই আসলে কোন নাউন নয়, এইটাই প্রপার নাউন নয়, টিমটা প্রপার নাউন নয়, ঠিক আছে? আমরা নাম্বার 7 এ চলে যাব। নাম্বার 7 একটু সলভ করো তোমরা, নাম্বার 7 একটু সলভ করো। নাম্বার 7 খেয়াল করো, যারা দেখতেছো নাম্বার 7 সলভ করো। নাম্বার 7, এই ছেলেমেয়েরা যারা দেখতেছো নাম্বার 7 একটু সলভ করো। নাম্বার 7 খেয়াল করো, যে আমাকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমাকে ইনবক্সে মেসেজটা পাঠিয়েছো যে ভাইয়া ফ্রিতেই যদি সব দিয়ে দেন পেইড ব্যাচের আসলে কি দরকার, তাকে মানে দুঃখ ভারাক্রান্ত মন করার কোনো কারণ নাই। আমি আসলে ফ্রিতে কিছু সিলেক্টিভ টপিকের ক্লাস দিব, পেইড ব্যাচে স্পেশাল বিষয় পাবা, অনেক কিছু, অনেক রুট লেভেলের আলোচনা হবে, অনেক বিস্তারিতভাবে পড়ানো হবে ওখানে, ঠিক আছে? টেনশনে কোনো কারণ নাই রে ভাই, ওইখানের ফ্যাসিলিটিসগুলো আলাদা, সো টেনশন করার কোনো কারণ নাই। বলো এখানে। আচ্ছা আনাস্তাসিয়া কমেন্ট করছে, সেতুক আক্তার কমেন্ট করছে, রায়হানুল কমেন্ট করছে, ওকে তাসলিমা কমেন্ট করছো, থ্যাংক ইউ রায়হানুল। ওকে অনেকে কমেন্ট করছো, কমেন্টগুলো দেখার সময় নাই, পরে দেখবো না। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রপার নাউন? নাম্বার 7 এ কোনটা প্রপার? কার একটা গাড়ি, আর রেইন হচ্ছে বৃষ্টি, আর ফার্স্ট হচ্ছে রোজা, এগুলো প্রপার না। 1 নাম্বার রবীন্দ্রনাথই তো প্রপার, এটা আবার বলতে হয় নাকি? এটা কে না পারে কাও? পরেরটা আসো, আমরা এখন একটু স্ক্রিন জুমটা আউট করে দেই। দেখো এখন খেয়াল করো, এখন একটু খেয়াল করো, আমরা পরবর্তীতে কমন নাউন পড়বো। কমন নাউনে আসো, কমন নাউন খেয়াল করো। কমন নাউনটা কি বলছে? যে নাউন দ্বারা নির্দিষ্ট, যে নাউন দ্বারা যে সকল নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম না বুঝে এক জাতীয় সকলকে বোঝায় তাকে আসলে কমন নাউন বলে। যে নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝাবে না। প্রপারে কি হয়েছিল? নির্দিষ্ট কাউকে বোঝাইছে, রাইট? নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝাইছে, কিন্তু কমনে এগুলো নির্দিষ্ট কাউকে বোঝাবে না, ওই জাতের কাউকে বোঝাবে। ব্যাপারটা কি রকম? এক জাতীয় সকলকে বোঝাবে। ব্যাপারটা কি রকম খেয়াল করি ব্যাপারটা কি রকম। আমি একটু পেজ চেঞ্জ করব, পেজ একটু চেঞ্জ করতে হবে। কেন? কারণ এটার কারণ হচ্ছে আমাদেরকে তো একটু লিখতে হবে, রাইট? পেজ একটু চেঞ্জ করি। এই দেখো এখানে আসো, এখানে খেয়াল করো, এই যে আমরা যদি এখানে খেয়াল করি, একটা উদাহরণ লিখতেছি, ধরো রহিম। দেখো একটা উদাহরণ লিখলাম হচ্ছে কি রহিম, আবার একটা উদাহরণ লিখলাম কি করিম। দেখো খেয়াল করো, জাস্ট আর একটা উদাহরণ লিখলাম হচ্ছে রিতা। দেখো খেয়াল করো, সরি রিতা না, রিতা লিখলে হবে না, ধরো রিপন। এই যে দেখো খেয়াল করো, রিপন আলাদা আলাদা 3টা নাউন লিখছি, তো 3টাই প্রপার না? দেখো তো 3টাই প্রপার কি না? 3টা প্রপার, ডেফিনেটলি 3টাই প্রপার। 3টাই প্রপার, বাট 3টাকে যখন আমি 3টায় কি বালক না? 3 জনে আবার বয় না? তাহলে 3 জনে কি বয় না? তাহলে এই যে রহিম, করিম এবং রিপন 3 জন হচ্ছে আলাদা আলাদাভাবে প্রপার, বাট এই যে বালকের জাত, এদের আবার সমষ্টিটা হইতেছে কমন। বুঝছো কি ব্যাপারটা? এদের সমষ্টিটা হইতেছে আসলে কমন, এদের সমষ্টিটা হইতেছে কমন। ওকে, আমরা একটু আবার যাই মাস্টারে যাই, চলো ওখানে আবার দেখি, খেয়াল করি ওখানে কি বোঝাতে চাইছে। চলো আবার এখানে যাই, এখানে বলছে কি খেয়াল করো,
কি বলছে যে যে সকল নাউন, দেখো যে আচ্ছা সরি এইখানে একইভাবে আমাদের রাইটিং যেহেতু করতে হয়, দেখো যে নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু বা স্থানের নাম না বুঝে এক জাতীয় সকলকে বোঝায় তাকে কি বলে, দেখো যে নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু স্থানের নাম বুঝে এক জাতীয় সকলকে বোঝায়। কিন্তু আমাদের ওই আলাপটাও তো সেম ছিল না, এখানে যে আলাপটা করছিলাম এটা একই আলাপ ছিল কিনা। এই যে রহিম, করিম, রিপন এগুলো সমষ্টি, মানে এই যে ব্যাপারটা হচ্ছে এই জাতীয় প্রত্যেককে আলাদা করে বোঝাচ্ছে না, এগুলো সমষ্টিকে বোঝাচ্ছে। এটাই বেসিকলি তোমার কমন নাউন। ঠিক আছে, আশা করছি এটা বুঝতে পারছো। আমরা এখন চলো কমন নাউনের কিছু এমসিকিউ সলভ করব। বুঝছো কি না এটা বুঝো নাই? যদি না বুঝো তাহলে আমরা কিছু এক্সাম্পল, আচ্ছা এগুলো যেগুলো মনে রাখতে হবে খেয়াল করো, যে ব্যাপারগুলো মনে রাখতে হবে, যেমন ম্যান, বয়, গার্ল, স্টুডেন্ট, টিচার, ডক্টর, বুক, পেন্সিল, পেন, ক্যান্ডেলটা এইটা একটু ব্যতিক্রম, এটা মনে রাখবা। তারপরে কাউ, শিপ, এলিফ্যান্ট, ফিশ, রিভার, ফ্লোয়ার। তারপরে বি, রোবার মানে হচ্ছে ডাকাত, সোলজার কিন্তু আর্মি আবার কালেকটিভ, কিং, ক্যাপিটাল, সিটি, রিং, কান্ট্রি, টেবল চেয়ার এগুলো হচ্ছে কমন নাউন। ঠিক আছে, টেবল চেয়ার এগুলো কমন নাউন। আচ্ছা এখন এইটা চার্ট এই পর্যন্ত বুঝছো কিনা বলো, এই পর্যন্ত যাদের ওকে কিনা এটা একটু আমাকে কমেন্টে জানাই দাও, আমরা তারপরে বলবো। এই পর্যন্ত কমেন্টে একটু জানাই দাও, তারপরে আমরা পরেরটা বা পরে যাচ্ছি। এই পর্যন্ত বুঝছো কিনা একটু বলো, বুঝছো কিনা এই পর্যন্ত ক্লিয়ার করো এই পর্যন্ত বুঝছো কিনা, এই পর্যন্ত বুঝছো কিনা, বুঝছো। যদি বুঝে থাকো তাহলে জানাও, যদি বুঝে থাকো তাহলে আমাকে জানাও, না বুঝে থাকলে তাও জানাও, বুঝলেও জানাও না বুঝলেও জানাও। ওকে, বুঝছো অনেকে ক্লিয়ার বলতেছো, ওকে থ্যাংক ইউ। তাহলে আমরা এখন এরপর থেকে শুরু করি। ঠিক আছে, এবার আসো এমসিকিউ সলভ করাবো। তো এমসিকিউ সলভ করালে তো উত্তর দেখে সলভ করায় লাভ নাই, তাই না? একটু উত্তরটাকে একটু ডুবাই দিলাম। ঠিক আছে, এখন 9 নাম্বার এমসিকিউ থেকে সলভ করো। 9 নাম্বার যে কোশ্চেন, 9 নাম্বার কোশ্চেন এইটা সলভ করো। এখান থেকে বলছে এ নাউন দ্যাট নেমস এ জেনারেল ক্লাস অফ পারসন, প্লেস অর থিং ইজ এ। এটা প্রশ্ন সলভ করো। নাম্বার 9 নাম্বার কোশ্চেন সলভ করো ছেলেমেয়েরা। ওকে ক্লিয়ার বলছো, থ্যাংক ইউ। 9 নাম্বার কোশ্চেন সলভ করো এখন তোমরা, 9 সলভ করো, তারপরে আমরা পরবর্তীতে যাব। বাট তোমরা যারাই দেখতেছো 9 নাম্বার কোশ্চেন সলভ করো, তারপরে আমরা পরবর্তী এমসিকিউ এ যাব। 9 নাম্বার কোশ্চেন আগে সলভ করো, 9 নাম্বার কোশ্চেন সলভের পরে আমরা পরবর্তী এমসিকিউ এ যাব। তোমরা 9 নাম্বার কোশ্চেনটা একটু সলভ করো যারা দেখতেছো। ঠিক আছে, 9 নাম্বার কোশ্চেনটা সলভ চাচ্ছি, খুব দ্রুতই সলভ করবা, ঠিক আছে। 9 নাম্বার কোশ্চেনের একটু সলভ চাই তোমাদের কাছে, যারা দেখতেছো 9 নাম্বার কোশ্চেনের সলভ করো ছেলেমেয়েরা। 9 নাম্বার প্রশ্নের একটু সলভ চাই, একটু সলভ দাও। আচ্ছা অনেকে উত্তর করতেছো, ঠিক আছে। দেখো এ নাউন দ্যাট নেমস জেনারেল ক্লাস অফ, এটা সাধারণ শ্রেণী, অফ পারসন মানে ওই পারসনের একটা শ্রেণী বা জাতকে বোঝাবে, অথবা জায়গা বা স্থানের একটা ক্লাসকে বোঝাবে, তখন সেটা হবে কমন নাউন হবে। ঠিক আছে, তখন সেটা কি হবে? কমন নাউন হবে। এখন চলো আমরা পরবর্তীতে 10 নাম্বার এমসিকিউ এ যাই। তোমরা একটু 10 নাম্বার এমসিকিউ, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার। আচ্ছা বলো রিভারটা আসলে কোন নাউন? তোমরা একটু কমেন্টে জানাও যে রিভারটা কোন নাউন। আমি একটু তোমাদের মন্তব্যগুলো দেখি ততক্ষণে, যে রিভার আসলে কোন নাউন একটু আমাকে বলো। রিভার যারা দেখতেছো রিভার কোন নাউন হবে? বলো রিভার যারা দেখতেছো রিভার আসলে কোন নাউন হবে? ক্লিয়ার করো, রিভার কোন নাউন হবে? যারা দেখতেছো অনেকে উত্তর দিচ্ছ, ধন্যবাদ। যে রিভার কোন নাউন হবে, যারা ক্লাসটা দেখতেছো একটু রিয়াক্ট করে দিবা ক্লাসে ভাই, এটা রিয়াক্ট করে দিতে এত কিপটামির, তোমরা এত কৃপণ কেন রে ভাই? একটু রিয়াক্ট করে দিতে আসলে কি লাগে? এটা ক্লাসে এটা রিয়াক্ট করে দিবা, এটার জন্য যদি কিপটামি করো তাহলে হবে নাকি? দেখো বলো এখানে বলো যে রিভার কোন নাউন এবং কেন, যদি বলতে আরো দেখো। আচ্ছা রিভার কোন নাউন এবং কেন, তোমরা অনেকে মন্তব্য করতেছো, মন্তব্যগুলো সুন্দর, বাট আমি এখন যেটা খেয়াল, আচ্ছা দেখো রিভার যে কোন নাউন এটা আমি তোমাদেরকে বোঝাই। দেখো রিভার যখন বলবে যে পদ্মা, খেয়াল করো, যখন পদ্মাকে বলবে তখন কিন্তু একটা নির্দিষ্ট নদী
বা যদি যমুনাকে বলে, যমুনাটা কিন্তু একটা নির্দিষ্ট নদী, রাইট? এই যে যমুনা বা পদ্মা যেটাই বলুক, সেটা কি একটা নির্দিষ্ট নদী না? এটা একটা নির্দিষ্ট নদী না? যখন নির্দিষ্ট হবে সেটা হচ্ছে তোমার প্রপার। বাট এইখানে যখন রিভার বলবে, দেখো পদ্মা, যমুনা, মেঘনা, এগুলো সবগুলোরই আসলে মানে ওই জাতের সমষ্টি হচ্ছে, মানে নির্দিষ্ট নাউনের সমষ্টিটাই হচ্ছে তোমার রিভার। তাহলে মূল কথাটা এইভাবে মনে রাখবা যে সকল প্রপার নাউনের সমষ্টি, মানে প্রপার নাউনগুলো সমষ্টি আসলে কমন নাউন, ঠিক আছে? এটা একটা বেসিক কনসেপ্ট। তো এটা যদি বুঝে থাকো 10 নম্বরে, তাহলে 11 নম্বর প্রশ্ন সলভ করো। 11 নম্বর প্রশ্ন সলভ করো। 11, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ম্যান? ম্যান আসলে কোন নাউন? 11 নম্বর প্রশ্ন সলভ করো যে ম্যানটা আসলে কোন ধরনের নাউন। যারা দেখতেছো এটা যদি বুঝে থাকো তাহলে 11 নম্বর কোশ্চেন সলভ করো যে ম্যান আসলে কোন নাউন। যারা দেখতেছো বলো যে ম্যান কোন নাউন হবে। যারা দেখতেছো, যারা এটা যদি বুঝে থাকো তাহলে বলো যে ম্যান কোন নাউন হবে। ম্যান কোন নাউন হবে? ম্যান যারা দেখতেছো বলো ম্যান কোন নাউন হবে। যারা দেখতেছো যে ম্যান কোন নাউন হবে এটা একটু আমাকে জানাও, ম্যান কোন নাউন হবে। আচ্ছা, অনেকে বলছে হ্যাঁ 10-এর ডি হয়েছে 11। 11 উত্তর করো। 11 ঠিক আছে, 11-র উত্তর চাই। 11 নম্বরের উত্তর। ওকে, অনেকে উত্তর করতেছো। দেখো 11 হচ্ছে ম্যান আসলে কমন নাউন। কেন? যখন নির্দিষ্ট একটা ম্যানকে বোঝাবে তখন সেটা প্রপার। এখানে তো নির্দিষ্ট কাউকে বোঝাচ্ছে না। আচ্ছা, একজন কমেন্ট করছে যে ভয়েস কেমন করে কমন নাউন, ওইখানে রেফারেন্স সহ দিছে। তারপরে যদি এই প্রশ্ন করো তাহলে তো খুব সমস্যা। চলো 11-র পরে 11 নাকি 11-র পরে 12 নাম্বার প্রশ্ন সলভ করো। গার্ল কিভাবে কমন? গার্ল কিভাবে কমন নাউন? এটা তো কমন, তো এটা তো পড়াইতেছি কমন, তোমরা তো বলবাই আসলে গার্ল কমন, কিন্তু কিভাবে কমন? এই যে খেয়াল করো, যখন আমি গার্লকে, নির্দিষ্ট একটা গার্লকে বলতেছি যে মিনা, বা ধরো আমি নির্দিষ্ট একটা গার্লকে বলতেছি যে ধরো টিনা, এই যে যখন গার্লকে বলতেছি মিনা বা টিনা বা হোয়াট এভার, এই যে বলতেছি, এইটা হইতেছে যখন নির্দিষ্ট করে বলতেছি, তখন সেটা হচ্ছে, যখন নির্দিষ্ট করে বলতেছি তখন সেটাকে বলা হয় প্রপার। আর এই যে মিনা, টিনা, রিনা এগুলোর সমষ্টিতে হইতেছে কমন। আশা করছি যে এটা বুঝতে পারছো। ওকে ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, কমেন্ট করছে আকলিমা সুলতানা সহ যারা, অনেক ধন্যবাদ সবাইকে। আমরা নাম্বার 13-এ যাব। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ বয়? বয় কোন নাউন? কমন নাউন। এটা গার্ল যদি কমন হয় বয় কমন, কারণ নির্দিষ্ট বয়কে বোঝাচ্ছে না। আমরা পরবর্তীতে দেখো নাম্বার 13-এর পরে নাম্বার 14-এ যাব। 14-এ কি বলছে? এলিফ্যান্ট আসলে কেন কমন? এলিফ্যান্ট আসলে কেন কমন? এলিফ্যান্ট কেন কমন? এটা হাতির তো ধরন আছে, বিভিন্ন ধরনের হাতি হয়, বাট এখানে শুধু হাতি, সাদা হাতি, কালা হাতি, হলুদ হাতি, নীল হাতি নাকি, এটা একটা বিষয়। মানে হাতির কিছু জাত আছে যেটা তোমরা একটু রিসার্চ করলেই জানতে পারবা, মানে পড়াশোনা করলেই, ঠিক আছে? তো এই কারণে এটা হচ্ছে কমন। এরপরে আসো ভয়েস কেন আসলে, এই যে এখানে খুব আলাপটা খুব সুন্দর করে দিছে যে ভয়েস কেন কমন নাউন। বলছে যে ভয়েস হচ্ছে কথা বা কণ্ঠস্বর যা শোনা যায়, গণনাও করা যায়, এর প্লুরাল, তাই কমন। এবং সেটা রেন অ্যান্ড মার্টিনের বই থেকে হুবহু দেওয়া হয়েছে। দেখো আমি কথা বলছি, আমি একটা কথা বলছি, আমি 1 2 3 4, আমি কি কথা বলতেছি না? এবং প্রত্যেকটাকে গণা যাচ্ছে না এবং শোনা যাচ্ছে না? তো যেটা ইন্দ্রিয় গ্রাহ্য, যেটা গণনা করা যায়, সেটা বেসিকলি কমন নাউন হয়, ঠিক আছে? আশা করছি বুঝছো। তাহলে এটা ক্লিয়ার? 15 নাম্বার 15। ওকে ওকে, ঠিক আছে। এরপরে আসো, এটা রেফারেন্স তো আছেই। এখন মানে একই জিনিস, জানা জিনিস তুমি যদি বারবার বাজাও কোনো লাভ নাই আসলে, তোমার তুমি নেক্সটে যাও রে ভাই, কোনো লাভ নাই। এটা তো বলেই দিছে, তারপরেও তুমি এটাকে মানে বারবার একটু গেজাইতেছো, তাই না? কোনো লাভ নাই। দেখো প্রপার নাউন আর কমন নাউনের আলাপ আসো। প্রপার নাউন এবং কমন নাউনের, প্রপার নাউন হচ্ছে, প্রপার নাউন দ্বারা একটা নির্দিষ্ট নাম বোঝায়। প্রপার নাউন দ্বারা কি বোঝায়? একটা নির্দিষ্ট নাম বোঝায়। প্রপার নাউন দ্বারা একটা নির্দিষ্ট নাম বোঝায়। দেখো এটা সর্বদাই ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়। প্রপার নাউন দ্বারা একটা নির্দিষ্ট নাম বোঝায় এবং সেটা কি হয়? নির্দিষ্ট নাম বোঝায় এবং সর্বদাই ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়। যেমন এই যে ঢাকা একটা নির্দিষ্ট নাম, ডি বড় হাতের। এই যে রাজশাহী একটা নির্দিষ্ট নাম, আর বড় হাতের। খুলনা একটা নির্দিষ্ট নাম, কে বড় হাতের। চট্টগ্রাম একটা নির্দিষ্ট নাম, সি বড় হাতের। তাহলে প্রপার নাউন একটা নির্দিষ্ট নাম এবং প্রত্যেকটাই আসলে ক্যাপিটাল লেটারে হবে। আশা করছি যে এটা বুঝতে পারছো। আমরা প্রপার নাউনের কনসেপ্টটা ক্লিয়ার হইছি। আমরা এখানে এগুলোর সামনে কেন দা বসছে?
কারণ নদী, উপসাগর, সাগর, মহাসাগর এগুলো সংবাদপত্র, কোরআন, পবিত্র ধর্মগ্রন্থ, দিক এগুলোর সামনে কি বসে? বেসিকলি দা বসে। এই তো আলাপটা ক্লিয়ার সবার কাছে? এটা যদি আলাপ ক্লিয়ার হয় আমরা পরবর্তীতে কমন নাউনের আলাপে যাই। কমন নাউন দ্বারা সাধারণত কোনো নাম বোঝায় না, এক জাতীয় সকলকে বোঝায়, তাকে মানে ক্লাস নাউন বা কমন নাউন। দেখ আচ্ছা এখানে খেয়াল করো, কমন নাউন বলতে দেখো এই যে বলছে কি এখানে সিটি, খেয়াল করো এখানে বলছে কি সিটি। আচ্ছা সিটি বলতে ঢাকা একটা সিটি, রংপুর একটা সিটি, ধরো রংপুর একটা সিটি, তারপর রাজশাহী একটা সিটি, এরকম প্রত্যেকটা আলাদা আলাদা সিটি না? যখন এটা ঢাকাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে এটা তো প্রপার হইতেছে, বা রংপুরকে নির্দিষ্ট করে প্রপার হইতেছে, বাট প্রত্যেকটাই তো শহরের মধ্যে পড়ে, শহরটা হচ্ছে তোমার কমন নাউন। ক্লিয়ার কনসেপ্টটা? ওকে, আই হোপ যে ওকে ওকে কি না? এই পর্যন্ত বুঝছো কি না ভাই? বুঝছো কি না বলো, এই পর্যন্ত বুঝছো কি না? বুঝছো কি না আমার একটু জানাও এই পর্যন্ত ওকে কি না। আমি একটু অন্য একটা পৃষ্ঠায় যাব, তোমরা এই পর্যন্ত বুঝছো কি না আমার একটু ক্লিয়ার করো। তোমরা এই পর্যন্ত বুঝছো কি না আমার একটু ক্লিয়ার করো, দেন আমরা শুরু করি। তোমরা এই পর্যন্ত বুঝছো কি না? যদি বুঝে থাকো তাহলে আমার একটু জানাও, আমি একটু অন্য পৃষ্ঠায় যাব, তোমরা একটু আমাকে এই পর্যন্ত জানাও যে এটা ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয় তাহলে আমাকে একটু জানাবা, আমি একটু অন্য পেজে যাব, ঠিক আছে? তোমরা ক্লিয়ার কিনা? ক্লিয়ার? ওকে ওকে তোমাদের কাছে ওকে, কনসেপ্ট ক্লিয়ার? ওকে, অনেকেই বলছে যে ক্লিয়ার, তাহলে ওকে ক্লিয়ার হলে আমরা ওখানে পরে আলাপ করব, আগে এটাই নাও। এইখানে খেয়াল করো, এখানে বলছে এখন পরে যাও, এখন প্রশ্ন সলভ করো, প্রশ্ন সলভ করো। এখানে প্রশ্ন বলো তো 16 নাম্বার, ঢাকা ইজ এ বিগ সিটি। দেখো ঢাকা ইজ এ বিগ সিটি, এখানে খেয়াল করো ইজ এ বিগ সিটি, এখানে আমার দুইটা প্রশ্ন, এখানেই দুইটা প্রশ্ন, বলো সিটি কোন নাউন, ঢাকা কোন নাউন। 16 নাম্বার প্রশ্নের দুইটা প্রশ্ন, ঢাকা সমান যেটা নাউন সেটা লিখবা, সিটি সমান যেটা নাউন সেটা লিখবা। ঢাকা কোন নাউন, সিটি কোন নাউন। দেখো আমি অন্যদিকে চেপে যাচ্ছি, দেখো তোমরা আমাকে বলো যে ঢাকা কোন নাউন, সিটি কোন নাউন, ঢাকা কোন নাউন, সিটি কোন নাউন। দেখো তোমরা যে বুঝতে পারছো সেটা আমি একেবারেই বুঝে যাব, জাস্ট তোমরা আমাকে বলো যে ঢাকা কোন নাউন, সিটি কোন নাউন, ঢাকা কোন নাউন, সিটি কোন নাউন। তোমরা আমাকে বলো ঢাকা কোন নাউন, সিটি কোন নাউন, ঢাকা কোন নাউন, সিটি কোন নাউন। যারাই দেখতেছো বলো ঢাকা কোন নাউন, সিটি কোন নাউন। ছেলেমেয়েরা বলো ঢাকা কোন নাউন, সিটি কোন নাউন, ঢাকা কোন নাউন, সিটি কোন নাউন। আচ্ছা দেখি অনেকে মন্তব্য হচ্ছে ক্লিয়ার হয়েছে, ঠিক আছে, বাট ক্লিয়ারের পরেরটা বলো তো, ক্লিয়ারের পরেরটা। ঢাকা হচ্ছে একটা নির্দিষ্ট শহরের নাম, এটা হইতেছে প্রপার, আর সিটি হইতেছে মানে ওই যে এই যে ঢাকা, রংপুর, রাজশাহী এগুলো সমষ্টি হইতেছে, মানে প্রপারের সমষ্টি হইতেছে কমন, সিটিটা হইতেছে কমন নাউন। এরপরে তাইলে পরে এই যে 16, 17 একবারে সলভ হয়ে গেছে, 17তে একই আলাপ, তাহলে এই আলাপ এখানেই শেষ। প্রপার এবং কমন নাউন নিয়ে যদি কারোর প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারো, এই আলাপ মোটামুটি শেষ। প্রপার এবং কমন নাউন নিয়ে যদি কারোর প্রশ্ন থাকে আমাকে প্রশ্নটা জানাতে পারো। প্রপার এবং কমন নাউন নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে ক্লিয়ার করো। আমি তোমাদেরকে একটা শর্টকাট পড়াবো, শর্টকাটটা একটু খেয়াল করো, শর্টকাটটা কাজে লাগবে তোমাদের, শর্টকাটটা আমি পড়াবো, খুবই কাজে লাগবে। জাস্ট তোমরা প্রপার এবং কমন নাউন নিয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারো, ততক্ষণে আমি শর্টকাটটা বের করে ফেলি। প্রপার এবং কমন নাউন নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে প্রশ্নটা করতে পারো, না হলে আমি শর্টকাটটা পড়াবো। প্রশ্ন আছে কি? কোনো প্রশ্ন আছে? প্রশ্ন যদি না থাকে তাহলে খুব ভালো, আর যদি কোনো প্রশ্ন থাকে, আচ্ছা যারা আমাদের বেসিক টু মাস্টার কোর্সে ভর্তি হতে চাও, যারা বেসিক টু মাস্টার কোর্সে ভর্তি হতে চাও তাদের জন্য দেখো, যারা বেসিক টু মাস্টার কোর্সে ভর্তি হতে চাও তাদের জন্য যে বিষয়টা, যে তোমরা চাইলে আমাদের বেসিক টু মাস্টার কোর্সে এনরোল করতে পারবা। আমাদের কোর্স ফি মাত্র হচ্ছে 510 টাকা। নিউ ব্যাচে ভর্তি হওয়া যাচ্ছে, যেখানে বিশেষভাবে মাস্টার ইংলিশ পড়ানো হবে এবং বেসিক ইংলিশও। কোর্সে ভর্তি হতে জাস্ট আমাদের নাম্বারে যোগাযোগ করবা, ঠিক আছে? প্রতিটা ক্লাস স্মার্ট বোর্ডই হবে। আচ্ছা আমি যেটা তোমাদেরকে শেখাতে চাইছি সেটা আসো, এই দেখো এখানে কিছু উদাহরণ আছে, প্রপার নাউন এবং কমন নাউন বোঝার জন্য কিছু উদাহরণ আছে, উদাহরণগুলো একটু আমরা খেয়াল করি। উদাহরণ, মিনার ইজ এ গ্রেট কিং। দেখো মিনার ইজ এ গ্রেট কিং এ খেয়াল করো, মিনার এবং কিং, খেয়াল করো মিনার এবং কিং। ঋতু ইজ এ পুয়ার গার্ল, ঋতু এবং গার্ল। দেখো শুভ ইজ এ স্মার্ট বয়, এখানে এ হবে, এই যে শুভ অ্যান্ড বয়। এই যে দেখো ঢাকা ইজ এ বিগ সিটি, ঢাকা এবং সিটি। খেয়াল করো এখানে একটা ব্যাখ্যা লিখেছিলাম যে মিনার একজন বিশেষ রাজার নাম, এটা নির্দিষ্ট রাজা,
সেক্ষেত্রে মিনারটা হবে প্রপার। আর কিং শব্দটি যে কোনো রাজার ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে। তো ঋতু একজন নির্দিষ্ট মেয়ের নাম, আর গার্ল শব্দটি যে কোনো মেয়ের ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে। দেখো তারপর হচ্ছে শুভ একজন নির্দিষ্ট ছেলের নাম, কিন্তু বয় শব্দটা যে কোনো বালকের ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে। বুঝতে পারছো কি কনসেপ্টটা? এই কনসেপ্টটা যদি মনে থাকে প্রপার এবং কমন নাউন তোমরা বুঝতে পারবা। এখন আমরা আবার আগের জায়গায় ফিরে যাব। আমরা যেখানে ছিলাম আমরা সেখানে ফিরে যাব। চলো যেখানে ছিলাম আমরা সেখানে ফিরে যাব। চলো আমরা যেখানে ছিলাম সেখানে যাব। প্রপার নাউন এবং কমন নাউন তোমরা বুঝতে পারছো। এবার আসো প্লুরাল কমন নাউন। প্লুরাল কমন নাউনের কনসেপ্টটা কি? খুব সহজ কনসেপ্ট। দেখো প্লুরাল কমন নাউনের কনসেপ্টটা কি? খুবই সহজ কনসেপ্ট, জাস্ট একটু খেয়াল করো। বুঝছো না? আগেরটা বুঝছো না? ক্লিয়ার না? ওইটা ওকে না? একটু জানাও, জাস্ট কমেন্টে ওকে লিখবা। দেখো প্লুরাল কমন নাউন হচ্ছে কি, কোনো নাউন একের অধিক হলেই তাকে প্লুরাল কমন নাউন বলে। কোনো নাউন একের অধিক হলে সেটা প্লুরাল কমন নাউন হয়। আচ্ছা খেয়াল করো, এবং অ্যাডজেক্টিভের সাথে এস বা ইএস যুক্ত হয়ে প্লুরাল হয় না, এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা দা প্লাস অ্যাডজেক্টিভ, আচ্ছা এই কথাটা একটু খেয়াল করো, যে ধনীরা সব সময় সুখী হয় না, বা গরিবেরা সব সময় সুখী হয় বা হয় না, বা এরকম হয় না যে ধার্মিকরা সব সময় সুখী হয় না, বা ধার্মিকরা সব সময় সুখী হয়। তো এই কনসেপ্টটা কি রকম আসলে? এই কনসেপ্টটা আসলে কি রকম খেয়াল করো। কনসেপ্টটা হচ্ছে, দেখো ধরো আমি একটা অ্যাডজেক্টিভ লিখলাম হচ্ছে পুওর, অ্যাডজেক্টিভ লিখলাম হচ্ছে কি পুওর। এই পুওর মানে হচ্ছে কি গরিব। এই পুওর মানে কি? এই যে গরিব, বলে নাই গরিব কোথাকার, এই গরিব হচ্ছে সেই গরিব। তো এখন দেখো পুওরের সামনে যখন দা দিলা তখন হচ্ছে কি দা গরিব, ঠিক আছে, মানে দা পুওর। এই যে যখন এই যে পুওরের সামনে যখন তুমি দাটা দিলা তখন এটা কি হলো জানো? এই পুওরটা এই অ্যাডজেক্টিভ আর থাকলো না। পুওরটা বেসিক্যালি কিন্তু অ্যাডজেক্টিভ ছিল, কিন্তু ওইটা আর আর্টিকেল দাটা যখন ব্যবহার করলাম তখন আর কি থাকলো না? অ্যাডজেক্টিভ থাকলো না। সেটা হয়ে গেল কি? সেটা হয়ে গেল তোমার কমন নাউন, ঠিক আছে। এবং এই পুওর দ্বারা তখন গরিব বোঝাবে না, বোঝাবে গরিবেরা, ঠিক আছে, মানে অনেকগুলো গরিব। তাহলে ব্যাপারটা হচ্ছে যে দা প্লাস অ্যাডজেক্টিভ, মানে দা, এটা পুওরটা অ্যাডজেক্টিভ ছিল এবং এটা দা, এই দা প্লাস অ্যাডজেক্টিভ যখন বসে তখন অ্যাডজেক্টিভটা আর অ্যাডজেক্টিভ থাকে না, সেটা হয়ে যায় প্লুরাল কমন নাউন। খাতায় এইভাবে নোট করবা যে দা প্লাস অ্যাডজেক্টিভ যখন বসে তখন অ্যাডজেক্টিভটা আর অ্যাডজেক্টিভ থাকে না, সেটা হয়ে যায় প্লুরাল কমন নাউন। বুঝতে পারছো? আর এই প্লুরাল কমন নাউনের যদি বাক্যের সাবজেক্ট হয় তাহলে ভার্ব সবসময় প্লুরাল হয়। বুঝছো কি? তাহলে এই যে প্লুরাল কমন নাউন যদি বাক্যের সাবজেক্ট হয় তাহলে ভার্ব সবসময় প্লুরাল হয়। মনে থাকবে? এটা মনে থাকবে? ক্লিয়ার? আচ্ছা খেয়াল করো, এই যে দেখো, এই যে দা ওয়াইজ, দেখো এই যে ওয়াইজ, এইতে দেখো ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী, ঠিক আছে, ওয়াইজ মানে হচ্ছে কি জ্ঞানী। এই যে ওয়াইজ মানে হচ্ছে কি জ্ঞানী, এই যে জ্ঞানী, খেয়াল করো ওয়াইজ হচ্ছে জ্ঞানী। দেখো ওয়াইজ শব্দটার অর্থ হচ্ছে কি জ্ঞানী। এই ওয়াইজ এই শব্দটা তো বেসিক্যালি অ্যাডজেক্টিভ, রাইট? এই অ্যাডজেক্টিভ, এই শব্দটা অ্যাডজেক্টিভ, তো এই দা যখন বসালা তখন আর এটা অ্যাডজেক্টিভ থাকলো না, হয়ে গেল প্লুরাল কমন নাউন, ঠিক আছে। এটা প্লুরাল কমন নাউন, তখন ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানীরা। প্রথম অর্থ কি ছিল? যখন অ্যাডজেক্টিভ ছিল তখন অর্থ ছিল জ্ঞানী, আর যখন তুমি এটাকে প্লুরাল কমন নাউন করলা তখন এটার অর্থ হয়ে গেল কি জ্ঞানীরা। এই রকম এইটার সামনে যখন দা থাকবে তখন ভার্ব এই যে ডু প্লুরাল হয়েছে। এখানে দা পুওর দেখো প্লুরাল, এখানে এই কারণে লিভ। আবার এরকম দেখো যে যদি আরো একটা উদাহরণ, এই যে 18 নম্বর উদাহরণটা দেখলে ক্লিয়ার হবা। 18 নম্বর উদাহরণটা দেখো, এইখানে যে দা পুওর অ্যাডজেক্টিভের সামনে দা বসছে, এই কারণে ভার্ব প্লুরাল আর হয়েছে। বুঝছো কি? 18 নম্বর এই কারণে 18 নম্বরটা আর হয়েছে। কনসেপ্টটা দা গরিব, হ্যাঁ বুঝছো এখানে কেন হয়েছে আর? আচ্ছা আরেকটা কথা বলি, যে আমি আসলে মানে মানুষের যে ক্লাস মানে শ্রেণী, ধনী গরিব দরিদ্র এগুলো নিয়ে আমি আসলে কথা বলতে চাই না। এটা আসলে মজা করে বলা হয়েছে যে গরিবটা এখন একটা মানে শব্দ চয়নের ব্যাপারটা যে এখন একটু ফানি ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয়, দ্যাটস ওয়াই আমি ব্যবহার করছি। বাট এখানে যে গরিব শ্রেণীদেরকে আমি আসলে বোঝাই নাই, ঠিক আছে। সো এটা নিয়ে কেউ মাইন্ড করবে না আশা করছি, কারো আমিও গরিব আর কি, মানে অর্থের দিক থেকে বা সামগ্রিক দিক থেকে, দেখো মনের দিক থেকে মানসিকতার দিক থেকে অনেকেই গরিব। তাহলে 18 এটা বুঝছো। এখানে ব্যতিক্রম আছে দা ডিসেসড মানে মৃত ব্যক্তি, আর এটা হচ্ছে দা অ্যাকিউজড মানে আসামি। এই দুইটা কিন্তু ব্যতিক্রম, এটা আলাদা। আচ্ছা তাহলে এটা যদি বুঝে থাকো তোমরা, এখন আমরা 18 নাম্বার সলভ করছি, আমরা এখন সলভ করব 18 সলভ করছি, আমরা এখন সলভ করব 19 নাম্বার সলভ করো। 19 সলভ করো। 19 একটু বুদ্ধি না থাকলে 19 নাম্বার প্রশ্ন সলভ করতে পারবে না কোনো আল্লাহর বান্দাই।
একটু বুদ্ধি না থাকলে কোনো আল্লাহর বান্দাই 19 নাম্বার প্রশ্ন সলভ করতে পারবে না, কোনো কালেও সম্ভব না। যদি একটু বুদ্ধি না থাকে কেউ কোনোদিন এই প্রশ্ন সলভ করতে পারবে না 19 নাম্বার। একটু 19 নাম্বার বুদ্ধি খাটাও, বুদ্ধি খাটাও। একটু স্যার কনজুগেশন অফ ভার্বের ক্লাস নিয়েছেন ইউটিউবে? কনজুগেশন অফ ভার্বের ক্লাস নাই। আচ্ছা দেখো এখানে এখানে বলো 19 নাম্বারটার কারেক্ট উত্তর কি হবে? 19 নাম্বার প্রশ্নের কারেক্ট উত্তর কি হবে? দেখো 19 নাম্বার প্রশ্নের কারেক্ট উত্তর জানতে চাই, শুনতে চাই। 19 নাম্বার প্রশ্নের কারেক্ট উত্তর কি হবে? 19 নাম্বার প্রশ্নের কারেক্ট উত্তর কি হবে বলো? 19 নাম্বার প্রশ্নের কারেক্ট উত্তর কি হবে বলো ছেলেমেয়েরা? 19 নাম্বার প্রশ্নের কারেক্ট উত্তর কি হবে? 19 নাম্বার প্রশ্নের কারেক্ট উত্তর কি হবে বলো? 19 নাম্বার প্রশ্নের কারেক্ট উত্তর কি হবে? 19 দেখো 19 নাম্বার প্রশ্নের কারেক্ট উত্তর কি হবে মানে কি জিজ্ঞাসা। আচ্ছা দেখো খেয়াল করো দেখো 19-এর কারেক্ট উত্তর আমি একটু বোঝাই। আই থিঙ্ক শুড পে মোর ট্যাক্সেস। আমি মনে করি ধনীদের বেশি কর দেওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, এখন খেয়াল করো ধনীদের বাংলা তো দের বলে দেয়া আছে। এমন কথা হচ্ছে ভাইয়া আমি বাদ দেয়া শিখি আগে। এখানে রিসেস কেন হবে না? কারণ মূল শব্দ যে ছিল রিস, এই শব্দটা অ্যাডজেক্টিভ। আর দুনিয়ার কোনো অ্যাডজেক্টিভের সাথেই, পৃথিবীর কোনো অ্যাডজেক্টিভের সাথেই কখনো প্লুরাল করা যায় না। পৃথিবীর কোনো অ্যাডজেক্টিভকেই কখনো প্লুরাল করা যায় না, কোনো অ্যাডজেক্টিভকে না। ঠিক আছে, যদি করে সেটা ভুল হয়ে যাবে। পৃথিবীর কোনো অ্যাডজেক্টিভকে না, তো এটা এই কারণে এটা ভুল। এখন রিস এখানে কেন হলো না? কারণ বসাতে হবে এটা সাবজেক্টের জায়গা। আই থিঙ্ক দ্যাট দ্য রিস শুড পে মোর ট্যাক্স। এখন এটা কেন সাবজেক্টে যায় কিভাবে বুঝলাম? আই থিঙ্ক এটা তো একটা ক্লোজ শেষ, এখানে দ্যাট একটা উজ্জ্ব আছে, আর এখানে তো একটা সাবজেক্ট কারণ ভার্ব আছে। তো সাবজেক্টের জায়গায় পৃথিবীতে কখনো অ্যাডজেক্টিভ বসতে পারে না। নাউন প্রোনাউন বসতে পারে বা অন্য কোনো পার্টস অফ স্পিচ বিভিন্ন ফাংশন করে বসতে পারে, বাট অ্যাডজেক্টিভ বসতে পারে না, এই কারণে ভুল। তারপরে খেয়াল করো দ্য রিসেস। দেখো আমি একটা কথা বললাম যে পৃথিবীর কোনো নিয়মেই অ্যাডজেক্টিভের প্লুরাল হয় না। তো রিসেস কেন প্লুরাল হবে? কেন হবে? হবে না, তাহলে এটা হবে না। এরপরে দেখো দ্য রিস, এইখানে দ্য রিস মানে দ্য প্লাস অ্যাডজেক্টিভ যদি হয় সেটা প্লুরাল কমন নাউন হয়ে যায়। এতক্ষণ আমরা পড়ে আসছি সেটাই, দ্য পুয়ার, দ্য তোমার পায়াস বা হচ্ছে দ্য ওয়াইজ, এগুলোই তো বললাম, রাইট? তাহলে এই কারণে দ্য রিস কারেক্ট উত্তর। ওকে, আচ্ছা তোমরা এটা বুঝতে পারছো কিনা বলো তো? নাম্বার 19 নাম্বার এটা বুঝতে পারছো কিনা? এই প্রশ্নটা কিন্তু খুব সহজ না, যতটা সহজ ভাবো এই প্রশ্নটা 19 নম্বর প্রশ্নটা তত সহজ ছিল না। আচ্ছা এইবারে তোমরা এখন উত্তর দিবা খুব চমৎকার একটা প্রশ্ন। যদি তোমরা এতক্ষণ বুঝতে পারো আমার কথা, 20 নম্বর প্রশ্নটার খুব সুন্দর করে উত্তর দিতে পারবা। তোমরা যদি আমার কথা বুঝতে পারো তোমরা 20 নম্বর প্রশ্নটা খুব সুন্দর করে উত্তর করতে পারবা। তোমরা এখন 20 নম্বর প্রশ্নটার উত্তর করো, আমি তোমাদের উত্তর অপেক্ষায় আছি। বলো, দ্য পুয়ার অলওয়েজ অনার দ্য রিচ, মানে গরিবরা সবসময় কি করে? ধনীদেরকে আবার অনার করে, সম্মান করে। ঠিক আছে, যে গরিবরা ধনীদেরকে সম্মান করে, ওইটা আবার ওরা চায়ও। তো ধনীরা যদি ধনীদেরকে সম্মান করতো তাহলে ওদের একটা প্রাউড করার ব্যাপার ছিল। তো গরিবরা সম্মান করলে মানে সর্বহারা শ্রেণীর কাছ থেকে সম্মান পেয়ে আসলে ওর লাভ কি বলো তো? যার কিছু নাই। দেখো তাহলে এখন খেয়াল করি আমরা, দেখো দ্য পুয়ার অলওয়েজ অনার দ্য রিচ। খেয়াল করো, এই যে আমি বলছি যে শুধু রিচ যদি বলে তাহলে উত্তর আসবে অ্যাডজেক্টিভ। শুধু রিচ যদি বলে তাহলে উত্তর আসবে কি? অ্যাডজেক্টিভ। আর যখন বলতেছে শুধু রিচ না বলে যখন বলতেছে যে কি, যে দ্য রিচ, দেখো যখন বলতেছে দ্য রিচ তখন বললে কি হবে বলো তো? শুধু রিচ আর দ্য রিচ। যখন শুধু রিচ বলবে তখন সেটা অ্যাডজেক্টিভ, আর দ্য রিচ বললে কি হবে? দ্য রিচ বললে সেটা হবে তোমার নাউন, এবং সেটা প্লুরাল কমন নাউন। বুঝতে পারছেন কি না ভাই বলেন? সবাই বুঝতে পারছেন কি না এখন আমাকে একটু জানান। ক্লিয়ার কি কনসেপ্টটা? ক্লিয়ার কি না বলো? ক্লিয়ার কি না? যদি ক্লিয়ার হয় আমরা কালেকটিভ নাউনের পড়াশোনায় যাই। যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আসো, ঠিক আছে, টাকা পয়সা দিয়ে ভর্তি হইছো, কি করলা ভর্তি হয়ে বলো? এই যে ফ্রিতেই পড়াইতেছি, আফসোসের কিছু নাই। যারা তোরা পেইড ব্যাচে ভর্তি হইছিস ভাই, ডেফিনেটলি ভালো কিছু পাবি, একটু ধৈর্যশীল হও। ঠিক আছে, অনেক ব্যাচ পড়াইছি জীবনে,
ও স্টুডেন্টরা বিশ্বাস রাখছে দেখাই ভর্তি হয়েছে, ঠিক আছে? এত এত ক্লাস দেখে আমার সাথে অবশ্যই বেটার কিছু পাওয়া যাবে। একটু জাস্ট ধৈর্যশীল হইতে হবে, একটু ধৈর্যশীল, ঠিক আছে? আচ্ছা খেয়াল করো, কালেকটিভ নাউন, যে সকল নাউন দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, দেখো যে সকল নাউন দ্বারা আচ্ছা সরি, যে সকল নাউন দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি বস্তু সমষ্টিকে বোঝায় তাদেরকে কালেকটিভ নাউন বলে। ব্যাপারটা বুঝলাম না, না তাই না? আচ্ছা বুঝবা তো নাই, এটা আমিও বুঝি নাই প্রথমে। এখন খেয়াল করো, চলো আমার একটা শিটে যাই। শিটটায় যাব কেন? শিটে যাওয়ার একখান কারণ আছে। চলো শিটে যাই, আগে যাই তারপরে আলাপ হবে। শিটটায় আগে যাই তারপরে কালেকটিভের আলাপ হইতেছে। দাঁড়াও, দেখো কালেকটিভ নাউনের আলাপটা কি, এই শিট খেয়াল করো। আচ্ছা এখানে ফিজিক্সের জায়গায় লিখো বাংলা, ফিজিক্স একটু কনফিউশন করে, বাংলা লিখো এইখানে, ঠিক আছে? বাংলা, বাংলাটা লিখলে আচ্ছা এইবার তো কোনো ঝামেলা নেই। আচ্ছা খেয়াল করো, এখন খেয়াল করো। আচ্ছা যারা 510 টাকায় বেসিক টু মাস্টার কোর্সে ভর্তি হতে চাও, নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। নতুন ব্যাচে ভর্তি নিচ্ছি যারা ভর্তি হতে চাও। আচ্ছা ওটা পরে, এখন খেয়াল করো, ইংলিশ সিকার্স পেজে মেসেজও দিতে পারো বা ফোন নাম্বারে ফোন দিবা, মূল বিষয় হচ্ছে ফোন নাম্বার। আচ্ছা এখানে খেয়াল করো, প্রপার নাউনটা কি বাংলা না? একটা নির্দিষ্ট সাবজেক্টের নাম। প্রপার নাউন কি বাংলা কি না? একটা নির্দিষ্ট সাবজেক্টের নাম, এটা তো স্বীকার করো। এখন দেখো তো, ওটা যদি বাংলা যদি প্রপার নাউন হয়, এখন দেখো এই যে এটা কিন্তু বাংলা, আমি যদি এভাবে লিখি যে বাংলা এটা একটা বুক, আমি যদি বলি যে ইংলিশ ওটা একটা বুক, তাহলে যে প্রপার নাউন বাংলা ইংলিশ এগুলো সমষ্টিটা কি হয়? কমন নাউন, রাইট? প্রপার নাউনের সমষ্টি হয়ে গেছে কি? কমন নাউন। এখন আমি যখন এই যে খেয়াল করো, যখন আমি বলতেছি লাইব্রেরি, আচ্ছা লাইব্রেরিটা কি শুধু হচ্ছে বাংলা বই আছে বা শুধু অনেক ধরনের বই আছে না? দেখো তো বইয়ের সমষ্টি লাইব্রেরি না? বাংলা বই আছে, ইংলিশ বই আছে, ধরো মেডিকেলের বই আছে, অ্যাডমিশনের বই আছে, জবের বই আছে, ওটা আলাদা একটা স্ট্রাকচার না? আলাদা একটা তালিকা না? সেই কারণে বেসিকলি যেটা মনে রাখবা, এরকম বাংলা ইংলিশ যেটাই বলো না কেন, এই যে বইয়ের সমষ্টি আবার মানে কমনের সমষ্টি হচ্ছে কালেকটিভ, কমনের সমষ্টি হচ্ছে কালেকটিভ। আচ্ছা এটা যদি না বোঝো পরের আলাপে আসি, পরে আর একটা এমসিকিউ সলভ করাই আমি, পরে আর একখান এমসিকিউ। এইবার খেয়াল করো, এইবারও তো বুঝবা আশা করছি, এইবার বুঝবা। খেয়াল করো এখানে বলছে কি, 2 নম্বরে খেয়াল করো, তামিম অথবা সাকিব। খেয়াল করো, তামিম অথবা সাকিব, তামিম অথবা সাকিব, তামিম অথবা সাকিব দুজনেই ক্রিকেটার, তোমরা চিনো তাদেরকে। ওরা তো প্রপার নাউন না, নির্দিষ্ট নাম না? তামিম অথবা সাকিব নির্দিষ্ট নাম কি না? ওরা নির্দিষ্ট নাম এবং ওরা প্রপার নাউন, এই তো ব্যাপার। আচ্ছা খেয়াল করো, ঠিক আছে ওরা প্রপার, বাট এই যে দেখো ওরা উভয় প্লেয়ার না? প্লেয়ার না? অবশ্যই প্লেয়ার, এটা হলো কমন। কারণ প্লেয়ার বলতে তামিম সাকিব বা বিভিন্ন প্লেয়ারকে আলাদা আলাদা, ওদের সমষ্টি আবার প্লেয়ার। তো এটা তো বুঝছো, এটা তো আমরা আলাপ করছি। এখন দেখো তো প্লেয়ারের সমষ্টি আবার টিম না? প্লেয়ারগুলো মিলে টিম তৈরি হয় না? তাহলে ব্যাপার যেটা আসতেছে, প্রপার নাউনের সমষ্টি কমন নাউন আর কমন নাউনের সমষ্টি হচ্ছে কালেকটিভ নাউন। এই পর্যন্ত আলাপটা ক্লিয়ার সবার কাছে? এই পর্যন্ত আলাপটা ক্লিয়ার সবার কাছে? বলো তো আলাপটা এই পর্যন্ত ক্লিয়ার কি না? ক্লিয়ার কি? ওকে কি? এটা বুঝছো কি? বুঝছো কি না? বুঝছো কি না? বুঝছো কি না? এই পর্যন্ত আলাপটা বুঝছো কি না বলো? এই পর্যন্ত আলাপ বুঝছো কি না? এই পর্যন্ত আলাপ বুঝছো কি না আমাকে বলো। হ্যাঁ ওকে ওকে, অ্যানাস্তাসিয়া বলছে, সুমন অধিকারী বলছে ওকে, মাসুম মোল্লা ক্লিয়ার ওকে। যারা একটু ভয়ে আছো যে ভাই টাকা পয়সা দিলাম ভর্তিও হইলাম কিন্তু ফ্রিতেই এমন সুন্দর সুন্দর ক্লাস পাওয়া যায়, তাহলে আমার আসলে ওর মেসেজটা পরে আমার খুব হাসিও পাইতেছে যে ভাই আমি টাকা দিয়ে ভর্তি হয়েছি, তো টাকা দিয়ে ভর্তি হয়েছি, আপনি ফ্রিতেই যদি ক্লাস দেন আমি টাকা দিয়ে কেন ভর্তি হলাম বলো তো, যে টাকা দিয়ে কেন ভর্তি হলাম? আচ্ছা দেখো ওর মেসেজটা আমার ওপরে সামনে ভাসে উঠছে দেখে বারবার এই কথাটা বলতেছে। আচ্ছা দেখো আমরা পরবর্তীতে আরেকটা এমসিকিউ সলভ করি। দেখো রহিম যখন নির্দিষ্ট করে বলতেছে একটা নির্দিষ্ট নাম, এটা হবে প্রপার, বাট এই যে দেখো ও আবার স্টুডেন্টও, তাহলে এখানে রহিম স্টুডেন্ট করিম স্টুডেন্ট তাদের সমষ্টি হচ্ছে কমন। আবার দেখো এই যে রহিমকে যদি আলাদা করে বলি সে স্টুডেন্ট, আবার ধরো করিমকে যদি বলি সে স্টুডেন্ট, তাই যে রহিম করিম এদের সমষ্টিটাই আসলে কমন নাউন হবে। আর কালেকটিভটা কি? এই যে স্টুডেন্টের সমষ্টিটাই আসলে কালেকটিভ, মানে প্রপারের মানে কমনের সমষ্টিটাই কালেকটিভ।
আশা করছি এই ব্যাপারটা বুঝতে পারছো। আবার চলে যাব আমরা মাস্টার ইংলিশে। চলো, এটা আমার বেসিক লেকচার শিট, আমরা চলো মাস্টার ইংলিশে চলে যাব। আচ্ছা, এখানে যে ব্যাপারটা বলছে খেয়াল করো, যে এখানের আলাপটা যেটা, যে এখানে কিছু শব্দ আছে দেখো, বলছে কোনটা, আর্মি, অডিয়েন্স, ক্যাটল, ক্রোড, ক্লাস, ক্লার্জি, কমিটি, গ্রুপ, ফ্যামিলি, ফ্লক, ফ্লিট, জুরি, হেয়ার্ড, মেজরিটি, মাইনরিটি, নেশন, মব, নেভি, পার্লামেন্ট, পিপল, পাবলিক, টিম। এগুলো মুখস্থ করে ফেলবা। এগুলো তোমরা একবারে যদি পরীক্ষায় কমন পাইতে চাও, এগুলো মুখস্থ করে ফেলবা। মুখস্থ করবা কিভাবে? প্র্যাকটিস করতে করতে, যত বেশি প্র্যাকটিস তত বেশি মুখস্থ। দেখো, আমরা প্রশ্ন সলভ করি, তারপরে বুঝতে পারবো। আমরা 21 নম্বর প্রশ্নটা যদি একটু সলভ করতে যাই, 21 নম্বর প্রশ্নটা একটু যদি সলভ করি, নাম্বার 21, দেখো খেয়াল করো, 21 নম্বর প্রশ্নটা একটু সলভ করি। বলো, ক্যাটেল শব্দটা কোন নাউন হবে ভাই? কালেকটিভ নাউন হবে। এখনই তো পড়ে আসলাম। আর্মি শব্দটা কোন নাউন হবে ভাই? কালেকটিভ নাউন হবে। এখনই তো পড়ে আসলাম। তারপরেটা কি? 23 নম্বর হচ্ছে ক্রোড শব্দটা কোন নাউন হবে ভাই? কোর শব্দটা কোন নাউন হবে? ক্রোড শব্দটা হচ্ছে কালেকটিভ নাউন হবে। তো আবার জুরি বা অডিয়েন্স এই শব্দটা কোন নাউন হবে? কালেকটিভ নাউন হবে। এগুলো পড়ে জাস্ট বারবার পড়ে মুখস্থ করে ফেলবা, তাহলে আজীবন মনে থাকবে। তারপর দেখো, ফ্লিট শব্দটা কালেকটিভ নাউন হবে। তারপরে হচ্ছে এখানে কি, হেয়ার্ড শব্দটা কালেকটিভ নাউন হবে। এখানে শিপ না, তোমার ফ্লক শব্দটা কালেকটিভ নাউন হবে। 28 দেখো, ফ্যামিলি শব্দটা কালেকটিভ নাউন হবে। তো এগুলো বারবার পড়ে মনে রাখতে হবে, বুঝছো কি? এরপরে আসো, যদি বুঝে থাকো এরপরে আসো। এরপরে এগুলো আসলে তোমরা পড়ে ফেলতে পারো, বেস আপ স্টুডেন্টস। এগুলো খুব একটা বেশি কাজে লাগবে ব্যাপারটা এমন না, তোমরা একবার দেখে ফেলতে পারো। আমরা এবার আসো ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, ম্যাটেরিয়ালে খেয়াল করো, যে নাউন বলছে কি, যে নাউন দ্বারা কোনো পদার্থের পৃথিবীতে বিদ্যমান সম্পূর্ণ অস্তিত্বকে অবিভাজ্যভাবে বোঝায়, যাদের সংখ্যা দ্বারা গণনা করা যায় না, একক দ্বারা পরিমাপ করা যায়, তাকে আসলে ম্যাটেরিয়াল নাউন বলে। বেসিকলি ব্যাপারটা এরকমই, ম্যাটেরিয়ালটা আসলে বস্তু, ঠিক আছে? বস্তুবাচক যে নাউনটা, সেটাই বেসিকলি ম্যাটেরিয়াল, বস্তু হইতে হবে। এটা একটা সাধারণত, মানে সব ক্ষেত্রে না, 100 যে ম্যাটেরিয়াল বস্তু, ব্যাপারটা এইরকম না। তো ম্যাটেরিয়ালটা বস্তুবাচক বেসিকলি। যেমন ডায়মন্ড, এই যে বলছে কি, যে পৃথিবীতে বিদ্যমান সম্পূর্ণ অস্তিত্বকে অবিভাজ্যভাবে, যেটা ভাগ না, একত্রিত, যাদেরকে সংখ্যা দ্বারা গণনা করা যায় না, যাদেরকে কি করা যায় না, সংখ্যা দ্বারা গণনা করা যায় না, কিন্তু একক দ্বারা পরিমাপ করা যায়, তাদেরকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন ডায়মন্ড, গোল্ড, আয়রন, ওয়াটার, অয়েল, রাইস, পেপার, মিল্ক, সল্ট, ব্রিক মানে হচ্ছে বেসিক্যালি ইট। আচ্ছা, যে এখানে খুব গুরুত্বপূর্ণ পড়া, যে সকল ম্যাটেরিয়াল, দেখো বলছে যে ম্যাটেরিয়াল বা পদার্থ দ্বারা কোনো জিনিস গঠিত হয়, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যে ম্যাটেরিয়াল বা আচ্ছা ঠিক আছে, ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন বস্তুতে ম্যাটেরিয়াল অপরিবর্তিত থাকলে, ধরো কোনো একটা ম্যাটেরিয়াল নাউন থেকে আবার তুমি কি করছো, আবার একটা ম্যাটেরিয়াল নাউন করছো, এবং সেটা যদি অপরিবর্তিত থাকে, উৎপন্ন বস্তুটি গণনা করা গেলে সেটা হবে কমন নাউন। উৎপন্ন বস্তুটি কি গণনা করা গেলে সেটা হবে কমন নাউন। তাহলে দিস রিং বলছে কি, ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন বস্তুতে উক্ত ম্যাটেরিয়াল অপরিবর্তিত থাকলে, আচ্ছা দিস রিং ইজ মেড অফ গোল্ড, গোল্ড থেকে রিং তৈরি হওয়ার পরও গোল্ড অপরিবর্তিত আছে, তাহলে গোল্ডটা কি নাউন হয়ে যাবে বলো তো? গোল্ডটা কি নাউন হয়ে যাবে বলো? গোল্ডটা ম্যাটেরিয়াল নাউন হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো, আমরা 38 নাম্বার প্রশ্ন সলভ করব। 38 বলো, 38 নাম্বারের, আচ্ছা তোমাদের বলার আগে তো উত্তর হাইড করতে হবে। 38 নাম্বারের বলো, 38 নাম্বারের প্রশ্ন সলভ করো। 38 নম্বর প্রশ্ন, ওয়াটার এটা কোন নাউন হবে? ম্যাটেরিয়াল। তারপরে 39-এ বলছে রাইস কোন নাউন হবে? রাইস এবং সল্ট ম্যাটেরিয়াল। তারপরে 40-এ যে দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড কোন নাউন হবে? ম্যাটেরিয়াল, তাই না? বুঝছো কি? কোথায় ক্লাস, কতক্ষণ ক্লাস হবে? আর 5 মিনিট ক্লাস হবে, 5 মিনিট ক্লাস হবে, 5 মিনিট আর ক্লাস হবে না। এইটা বোঝায় আরেকক্ষণ আলাপ আছে, এইটুকু বোঝায় আসলে
ম্যাটেরিয়াল কমনের এই ব্যাপারটা বোঝায় শেষ, এই ব্যাপারটা বোঝায় আসলে শেষ। বলছে কমন নাউন দ্বারা ম্যাটেরিয়াল নাউন, দেখো কমন নাউন দ্বারা ম্যাটেরিয়াল নাউন থেকে উৎপন্ন গণনাযোগ্য জিনিস বোঝায়। যেমন রিং, নেকলেস, গোল্ড, ডায়মন্ড, সিলভার থেকে উৎপন্ন জিনিসের নাম যা গণনা করা যায়। যেমন এখানে বলছে যে বুক, এনভেলপ এগুলো তৈরি হয় পেপার থেকে। দেখো বুক, এনভেলপ এগুলো কি তৈরি হয়? পেপার থেকে। রিভার, আচ্ছা রিভার নদী বা সাধারণ নাম, আর শিপ হচ্ছে ভেড়া গণনা করা যায়। এগুলো বেসিক্যালি কমন। এইখানে খেয়াল করো, এই যে পেপার বই তৈরির উপাদান, মানে ব্যাপারটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন উপাদান বোঝায় যা অগণনাযোগ্য বা পরিমাণযোগ্য। গোল্ড, ডায়মন্ড, সিলভার সাধারণত পদার্থের নাম বা কোনো জিনিসের উপাদানের নাম যা গণনা করা যায় না। কারণ পেপার হচ্ছে বই তৈরির উপাদান, ওয়াটার হচ্ছে নদীর নাম, মাটন হচ্ছে ভেড়ার মাংস বা খাসির মাংস, শিপের উপাদান। আচ্ছা খেয়াল করো, মাটনটা হলে এটা হচ্ছে তোমার ম্যাটেরিয়াল নাউন, 38তম বেসিসে আসছে। আচ্ছা আমরা এই পর্যন্ত বুঝতে পারছি কিনা আমাকে একটু জানাও তো তোমরা। সবাই কি এই পর্যন্ত বুঝতে পারছো? এই পর্যন্ত কি বুঝতে পারছো? যদি বুঝতে পারো আমরা এখন একটু যাব অ্যাবস্ট্রাক্ট নাউনে। অ্যাবস্ট্রাক্ট নাউনে আসলে খুব গুরুত্বপূর্ণ, এটাই এতক্ষণ আগে পড়িয়েছি। অ্যাবস্ট্রাক্ট নাউনে এই যে পড়াশোনাটা এটাই আগে পড়িয়েছি। অ্যাবস্ট্রাক্ট নাউনে বেসিক্যালি সাফিক্স যুক্ত থাকে। অ্যাবস্ট্রাক্ট নাউনে কি যুক্ত থাকে? বেসিক্যালি সাফিক্স যুক্ত থাকে। এই যে CY, TS, TY, নেস, মেন্ট, হুড, শন, শিপ, ডোম, RY এইগুলো সাফিক্স যুক্ত হয়ে অ্যাবস্ট্রাক্ট নাউন গঠিত হয়। যেমন চয়েস, অবিডিয়েন্স, এই যে সাফিক্স না, এই যে CY সাফিক্স না, এই যে TS সাফিক্স না, এটা স্ক্রিনশট করো বা তোমাদের বই থেকে এগুলো পড়ে নিবা যে সাফিক্স যুক্ত হয় বেসিক্যালি অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি হয়, এবং দোষ, গুণ, অবস্থা, কাজের নাম বোঝালেও সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে থাকে বেসিক্যালি। তো এই আসলে আজকের মতো পড়াশোনা মোটামুটি এতটুকু। আর একটু কোর্স প্রমোশন চাইলে আমরা করতেই পারি। কোর্স প্রমোশনের যে আলাপটা মনে রাখতে হবে যে আমাদের পেইড ব্যাচে কোর্সে ভর্তি নেওয়া হচ্ছে, যারা ভর্তি হতে আগ্রহী, যারা ছেলেমেয়েরা যারা ভর্তি হতে আগ্রহী পেইড ব্যাচে, তারা আমাদের ফোন নাম্বারে ফোন দিতে পারো, ঠিক আছে? আমাদের পেইড ব্যাচে আসলে বেসিক টু মাস্টার পড়ানো হয়। এইখানে খেয়াল করো, যদি তোমরা ভর্তি হতে চাও, দেখো এখানে আমরা বেসিক টু মাস্টার পড়াই। মাস্টার ইংলিশ থাকবে, দেখো আমাদের মাস্টার ইংলিশ থাকবে, বেসিক ইংলিশ থাকবে। মাস্টার ইংলিশ থাকবে বেসিক, মানে প্রথমে বেসিক পড়াবো, বেসিক টু মাস্টার পড়াবো, ঠিক আছে? প্রথমে বেসিক পড়াবো, তারপরে মাস্টার পড়াবো। আর কোর্স ফি হবে মাত্র 510 টাকা। নতুন ব্যাচে ভর্তি হওয়া যাচ্ছে, ভর্তিতে 01707442501 এই নাম্বারে কল দিবা। কোর্স ফি মাত্র 510 টাকা, ঠিক আছে? যাই হোক, আগামীকাল আবার সময় মতো ক্লাস হবে রাত 10টার সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকবা। আর সম্ভব আগামীকাল দুপুর 3টার সময় একটা ক্লাস হতে পারে। আর যারা ইউটিউবে ভবিষ্যতে ক্লাসটা দেখবা, ইংলিশ সিকার্স পেজে ক্লাসটা হলো, ইংলিশ সিকার্স পেজে তোমরা সার্চ করে ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে? আজকের মতো এ পর্যন্ত। সকলেই অনেক ভালো থাকবা। সকলকে অনেক ধন্যবাদ এতক্ষণ ক্লাসটার সাথে যুক্ত থাকতে। আর অবশ্যই পেইড ব্যাচ গোছানো হবে এবং প্রতিটা টপিক ওয়াইজ আগে বেসিক পড়বো, তারপরে মাস্টার পড়বো, এবং খুব সুন্দর করে গোছানো আকারে প্রতিটা ক্লাস পেইড ব্যাচে থাকবে। সো টেনশনের কোনো কারণ নাই। যারা পেইড ব্যাচে যুক্ত হয়েছে, অনেকেই যে ভাইয়া কি করতেছে, ফ্রিতেই সব দিয়ে দিতেছে, নো, নেভার। তোমাদেরকে অবশ্যই প্রতিটা এমসিকিউ আলাদাভাবে ধরে পড়াবো, এবং তোমাদের পড়ানোর ধরনটাই আলাদা হবে। সো চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, তোমরা অনেক কিছু শিখবা পেইড ব্যাচের স্টুডেন্টরা। ভালো থাকবে সকলেই। অনেক ধন্যবাদ সকলকে। ওকে।